नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। इमे हि अट्टाहितमघ्घपुघ्घलं देवातिदेवं नरधम्मसारथिं समन्तशखं कतपुण्यलक्षं प्रणमामि बुद्धं शरणं गतोऽस्मि। अनेकजातिसंसरं सन्धविषयनिर्विषं रङ्गविशन्तो दुःखजाति पुनः पुनः गाहकारदिष्टोऽसि पुनः गेहं न कहसि सभ्यते पशुभगं गाहकुटं विशङ्कितं विशङ्करगतचित्तं तन्नहं खयमज्जगम्। एतेन सत्सवाजेन होतु ते जयमङ्गलं ते। ইতিহাস ঐতিহ্যের ঋদ্ধ বহু পুণ্যপুরুষের পবিত্র জন্মতীর্থ সাধনপীঠ এই বাঁশখালীর অন্যতম প্রতিষ্ঠান বাঁশখালী কেন্দ্রীয় শিলকুপ চৌদ্দবিহারে শিলকুপ বৌদ্ধ কল্যাণ সংস্থা কর্তৃক পবিত্র শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই একক সধর্ম দেশনা সভার পরমারাধ্য মাননীয় সভাপতি শিলকুপ জ্ঞানোদয় বিহারের সুযোগ্য বিহার অধ্যক্ষ আমার পরম কল্যাণ মিত্র অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে সধর্ম বিকাশে যার অপরিসীম অতুলনীয় ভূমিকায় দীপ্তমান বাঁশখালী বৌদ্ধ সমিতির সুযোগ্য সভাপতি আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় শিক্ষাবিদ রাহুলপ্রিয় মহাতের মহোদয়, আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশের একজন বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব শিলকুপ কেন্দ্রীয় চৌদ্দবিহারের অন্যতম রূপকার অধ্যক্ষ বাঁশখালীর শাসন ও কল্যাণ ভিক্ষু সমিতির সুযোগ্য সাধারণ সম্পাদক আমার অগ্রজ কর্মবীর পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়, উপস্থিত মেত্তানন্দ ভিক্ষু সহ আমাদের মাননীয় মহান সংঘ ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবৃন্দ, অত্যন্ত গভীর পূর্ণ চেতনায় স্মরণ করি এই পবিত্র মাটিতে যারা জন্মগ্রহণ করে বুদ্ধের শাসন সধর্ম উপমহাদেশ তথা বিশ্বব্যাপী সধর্ম প্রচারে নিবেদিত সেই সংঘ পুরুষদের এবং যার জন্ম এই অর্থ অঞ্চলে আমার সে মুদীয় গুরুদেব বিমুক্তি বারিধি বিদর্শনাচার্য পরম শ্রদ্ধেয় রত্নপ্রিয় মহাতের মহোদয়, এই পবিত্র মাটি আমার সে গুরুতীর্থ বললে অত্যুক্ত হবে না, সে গুরুর প্রতি বিনম্র বন্দনা এবং আজকের সভাপতি উদ্বোধক সহ মাননীয় সংঘের প্রতি আমার বিনম্র চিত্তে বন্দনা এবং আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান আশীর্বাদ এবং শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। বিশেষ করে তরুণরা যখন কোনো ধর্মীয় সভার আয়োজন করে আমি সেখানে যোগদান করা খুব আগ্রহ পোষণ করি।
তার একটি কারণ তরুণরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যাতে সধর্ম পথে নিজেদের জীবনকে সুন্দরভাবে গঠন করতে পারে, সেই প্রত্যয়টা আমি সবসময় রাখি। তাই আজকে মূলত শিরকুপ বৌদ্ধ কল্যাণ সংস্থার কারণেই এখানে উপস্থিতি। যেহেতু এখন বুদ্ধ পূর্ণিমা, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এখন বুদ্ধ পূর্ণিমা উদযাপন হচ্ছে। শুক্রবারটা স্বাভাবিকভাবে অনেক আমাদের অনুষ্ঠান থাকে, তথাপি মেধা এবং এই পরিষদের সদস্যগণের বারংবার আহ্বান, আজকে এখানে উপস্থিত হতে পেরে আমি খুবই প্রীত আনন্দ অনুভব করছি। পবিত্র শুভ বুদ্ধ পূর্ণিমা, এটি বৌদ্ধদের কাছে অতীব গুরুত্ববহ। আমরা যদিও অনেকে কঠিন চিবর দানকে জাতীয় উৎসব বলি, কিন্তু সরকারিভাবে যদি আপনি চিন্তা করেন, সরকার বুদ্ধ পূর্ণিমাকে বৌদ্ধদের জাতীয় উৎসব ঘোষণায় বুদ্ধ পূর্ণিমা ছুটি ঘোষণা করেছেন। তো বুদ্ধ পূর্ণিমাটা ইন্টারন্যাশনালিভাবে এটাকে বলা হয় বেসাক ডে। আগে আমরা কেন সে বিষয়টা একটু অবতারণা করি। খ্রিস্টপূর্ব 623 অব্দে, অর্থাৎ খ্রিস্টাব্দ চলছে এখন কত, 2024। তারও পূর্বে যীশুখ্রিস্ট যখন জন্মগ্রহণ করে, সেটা থেকে খ্রিস্টাব্দ গণনাটা শুরু হয়। তার 623 বছর আগে সমগ্র ভারতবর্ষে 16টা জনপদে বিভক্ত ছিল, অর্থাৎ সেগুলো স্বাধীন রাজ্য বলা যায় 16টা ভাগে। যদি বলি এটা জম্বুদ্বীপ আমরা যাকে বলি, সেখানে কপিলাবস্তু নামক একটি রাজ্য ছিল, দেবদহ নামক আরেকটি রাজ্য ছিল। এই রাজ্যের একেবারে প্রান্ত সীমায়, অর্থাৎ দুই রাজ্যের সীমানার মধ্যে একটি বাগান ছিল, উদ্যান, অথবা এখন পার্ক বললে সহজে বোঝা যাবে, সেটা হচ্ছে লুম্বিনী কানন। সে লুম্বিনী কানন উভয় দেশে কিন্তু তারা ব্যবহার করত এবং উভয়ে তাদের নিজেদের বলে দাবি করত। তবে সেটা নিয়ে তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব হতো না, ওটা নিয়ে তারা উভয়ে ব্যবহার করত। অর্থাৎ বনটা যে কোনো কেউ যেতে পারবে, এই ধরনের একটি অভয় ক্ষেত্র বলা যায়। সেই কপিলাবস্তু নগরে রাজা ছিলেন শুদ্ধোদন এবং মাতা ছিল মহামায়া। তাদের কোনো সন্তানাদি ছিল না। দেবদহ নগরের সাথে কপিলাবস্তু নগরের রাজ পরিবারের সম্পর্ক ছিল অত্যন্ত সুন্দর এবং একে অপরের বিবাহ বন্ধনে তারা পরম জ্ঞাতি আত্মীয়। মহামায়ার পিতৃলয় ছিল দেবদহ নগরের রাজা। তিনি যখন আষাঢ়ী পূর্ণিমা তিথিতে, এখানে একটি কথা বলতে হয়, অনেক দিন পর্যন্ত তারা নিঃসন্তান ছিলেন, যার কারণে রাজা সেই মহাপ্রজাপতি গৌতমীকে বিয়ে করেন, অর্থাৎ মহামায়ার বোন। এটা বললে আমরা অনেকে বুঝবে। আবার আত্মীয়তার অনেক পরিচয় দিলে আমাদের তরুণ প্রজন্মরা অনেকটা হিজিবিজি গোল খেয়ে যাবে। কারণ একটা কথা আছে যে বড়ুয়াদের জ্ঞাতি আত্মীয়তা, এটা হিসাব করাটা অনেক কঠিন। তো সেজন্য আমি একটু সহজে বলছি, মহামায়ার বোন বললেই অত্যন্ত সহজ হয় যে মহাপ্রজাপতি গৌতমীকে বিয়ে করেন রাজা শুদ্ধোদন। আষাঢ়ী পূর্ণিমা তিথিতে এক জ্যোৎস্নাতে তিনি একটি স্বপ্নদৃষ্ট হয়ে উপলব্ধি করলেন যে তিনি গর্ভবতী হয়েছেন। যখন 10 মাস 10 দিন পূর্ণতা সাধনার পথে চলে, তখন রাজাকে বললেন যে তিনি পিতৃলয়ে যেতে চায়, অর্থাৎ দেবদহ নগরে তিনি যাবেন। রাজা রানীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে সৈন্য সামন্ত দিয়ে তিনি তাকে
পিতৃলয়ে যাওয়ার জন্য অনুমতি প্রদান করলেন। যেতে যেতে সেই পথে যখন লুম্বিনী কাননে গিয়ে পৌঁছলেন, তখন তার প্রসব বেদনা উৎপন্ন হয়। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। সেই বাগানের মধ্যে ফুল, যে গাছে ফুল ধরে নেই, ফুল ফুটে নেই, সেখানে ফুল ফুটে গেছে, যেখানে পাতা জগায়নি সেখানে পাতা এসেছে। ফলে ফুলেই যেন বাগানটি অতীব মনোরম দৃশ্যপট রচনা হলো। সবার কাছে অত্যন্ত আনন্দ বিভোর মনে হচ্ছে যে এত সুন্দর সে লুম্বিনী কানন তো বুঝেন বাগান, এটা সহজে বোঝা যায়। যখন সেখানে গিয়ে প্রশ্নের রানীর প্রসব বেদনা শুরু হলো, চারিদিকে বস্ত্র দ্বারা সুন্দর করে আবৃত হলো এবং সেখানেই একটি সন্তানের আবির্ভাব হয়। এই সন্তানটি জন্মগ্রহণ করেছেন, আমরা যারা স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করি সেরকম নয়। তিনি ডান পাশ ভেদ করে জন্মগ্রহণ করেই তিনি সপ্তপদ হাঁটলেন। সাথে সাথে 7টি পদ্মফুল পুষ্পটিত হল এবং তিনি তার ডান হাত তুলে সে আঙ্গুলি তুলে ঘোষণা করলেন, আজ্ঞ হাহাস্মিং সেট্টো হাহাস্মিং জেট্টো হাহাস্মিং আয়াম অন্তিমা জাতি নাত্তি ধান পুনঃ ভাবতি। আমি জ্যেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, আমি বুদ্ধ হব, ইহা আমার অন্তিম জন্ম। এই কথাটি সেই পুত্রটা ঘোষণা করলেন। সেদিন ছিল শুভ বৈশাখী পূর্ণিমা। যেহেতু পিতামাতা অনেক সাধনা করে এই সন্তান লাভ করেছে, তার কারণে তার নাম দেওয়া হয়েছে সিদ্ধার্থ, সিদ্ধি করে সাধনা করে প্রাপ্ত বলে। আর গৌতম, এটা গৌতম বংশীয় গোত্রে তার নাম রাখা হয় গৌতম। এই সিদ্ধার্থ গৌতম তিনি জন্মগ্রহণ করেছেন বৈশাখী পূর্ণিমায়। আর রাজার পিতৃলয়ে যাওয়ার কথা আনতেই পারে না। তিনি সৈন্য সামন্ত দিয়ে অত্যন্ত পূর্ণভাবে সন্তানকে কপিলবস্তু নগরে রাজপরিবারে নিয়ে আসলেন। সেখানে অনেক গণনা হলো, ভবিষ্যৎবাণী হলো। একটি বাণী খুবই সুন্দর, সেটা হচ্ছে সেখানে গণকদের মধ্যে সবাই যদিও বলেছে যে সন্তান ভবিষ্যতে বুদ্ধ হবেন, নয়তো তিনি রাজচক্রবর্তী রাজা হবেন, কিন্তু তাদের মধ্যে একজনে বলেছিল ভিন্নতা। তো তিনি যখন এই সন্তানকে কোলে নিলেন, যিনি ব্রাহ্মণ গণনাদের মধ্যে প্রধান, তখন তিনি কোলে নিতেই হঠাৎ তার পদযুগল ওই ঋষির কপালে এসে স্পর্শ করেছে। স্পর্শ করার পর স্বাভাবিকভাবে তিনি খুব চিন্তিত হয়ে বললেন, এই ছোট শিশু সন্তান সে কেন আমার পদযুগল এভাবে, তার পদযুগল আমার কপালে মস্তকে স্পর্শ করেছে। তখন সেটা তিনি সেখানে প্রথমে তিনি হাসলেন, এরপরে কান্না করলেন। রাজা খুব শঙ্কিত হলো, ভয় পেল, যেন কেন, কি হয়েছে, কি ব্যাপার, এমন হলো কেন। তিনি মনে করেছেন আমার সন্তানের বোধহয় কোনো অশুভ কিছু হয়েছে। সাথে সাথে তিনি জিজ্ঞাসা করলেন যে ব্রাহ্মণ কি হয়েছে, আপনি প্রথমে হেসেছেন তারপর কান্না করেছেন কেন? তখন তিনি বললেন, রাজন, আপনি ভীত সন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আপনার এই সন্তান অতীব দুর্লভ, তার পুণ্য লক্ষণযুক্ত। আমার হাসার আর কান্নার দুটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এই অতুলনীয় মহামানবের আবির্ভাব হয়েছে। তিনি জগতে বুদ্ধ হবেন, জ্ঞানী হবে। বুদ্ধ মানে কি? এখানে কিন্তু ব্যক্তি বিশেষ নয়। বুদ্ধ মানে হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা। তিনি জ্ঞান বা বুদ্ধত্ব লাভ করবেন, তিনি প্রজ্ঞাবান হবেন। সেজন্য আমি হেসেছি। কান্না করেছেন কেন? বলে যে তখন আমি পৃথিবীতে, তিনি যখন বুদ্ধ হবেন তখন আমি আর এই পৃথিবীতে থাকব না।
সেই কারণেই আসলে আমি কান্না করেছি। মূলত এই বৈশাখী পূর্ণিমা তিথিকে ঘিরে আরও অনেক কথা আছে। একটি আমার দেশনাতে সেটা বলেছি যে তিনি যেদিন সে ব্রাহ্মণের কপালে পদযুগল স্পর্শ করেছিল, তাহা দেখে কিন্তু রাজা শুদ্ধোদন তিনি নিজেও তার পুত্রকে সেদিন প্রথম বন্দনা বা নমস্কার করেছিল। দ্বিতীয় আরেকবার করেছিল যখন হলকস্য উৎসবে তিনি যখন ধ্যানস্থ হয়েছিলেন, তখন সূর্য পশ্চিম দিকে গেলেও সাধারণত শরীরের ছায়াটা সেটা পূর্ব দিকে যায়, কিন্তু তার ছায়া সেদিকে যায়নি। সেদিন মহাপুরুষ মনে করে পুত্রকে তিনি দ্বিতীয়বার বন্দনাটা করেছিলেন। এবং তৃতীয় হচ্ছে যখন তিনি বুদ্ধ হয়ে কপিলবস্তু নগরে এসেছেন, তখন তিনি আবার তৃতীয়বারে বন্দনা করেছেন। যাই হোক, এটি ছিল বৈশাখী পূর্ণিমা তিথির মধ্যে প্রথম রাজকুমার সিদ্ধার্থের আবির্ভাব। তিনি 19 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন গোপাদেবীর সাথে। 29 বছর বয়সে এসে তিনি তিনটি নিমিত্ত দেখলেন যা হৃদয়ের মধ্যে সংবেগ উৎপন্ন হয়। সংবেগ কি? সংবেগ মানে কিন্তু অনুশোচনা নয়। সংবেগ মানে আত্মজিজ্ঞাসা। কীরকম আত্মজিজ্ঞাসা? যেমন একটা মানুষ মৃত্যুবরণ করলো, আহা, মানুষটার এরকম সম্পদ ছিল, অট্টালিকা ছিল, এত সুন্দর ছিল, কিন্তু এই মানুষটা আজকে অট্টালিকা সব ছেড়ে ওনাকে চলে যেতে হচ্ছে। মানুষটা কি সুন্দর দেহ, একটু পরেই এই দেহটা দাহকার্য সম্পন্ন হবে। জীবনটা তো বড় অনিত্যময়। এটা কি অনুশোচনা? না, এটা হচ্ছে সংবেগ, নিজের মধ্যে আত্মজিজ্ঞাসা। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীরের যোগনীতি গ্রন্থে এই বিষয়ে ভান্তে খুব বিস্তারিত আলোচনা করেছেন। পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে এই সংবেগটা কিন্তু উৎপন্ন করতে হয়। যদি সংবেগ উৎপন্ন না হয়, সেই মানুষ কিন্তু কখনো বুদ্ধের ধর্মটাকে উপলব্ধি করার জন্য ধাপমান হবে না। তো রাজকুমার সিদ্ধার্থ গৌতমের 3টি সংবেগ উৎপন্ন হয়েছে 29 বছর বয়সে। সেগুলো বিশদ বর্ণনা যাব না, যেহেতু বৈশাখী পূর্ণিমার বিষয়। শুধু এটাই বলছি, তিনি জরাগ্রস্ত ব্যক্তি দেখলেন, ব্যাধি মানে রোগী মানুষ দেখলেন, একটা মৃত মানুষ দেখলেন। তখন তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়েছে, মানুষ কেন জরা মানে বয়বৃদ্ধ হয়, অর্থাৎ কেন বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হলে কি সুখ নাকি দুঃখ? আমরা ছোটবেলায় বৃদ্ধ হতে চাইতাম, কেন? বড় ওনার অর্ডার মান। যখন মধ্য বয়স হয় তখন আর বৃদ্ধ হতে চায় না। অনেক সময় বৃদ্ধ বললে অনেকে কি করে রাগ করে অসন্তুষ্ট হয়, বলতে পারেন আমি কি বুড়ো হয়েছি নাকি এখনো? হ্যাঁ, ঠিক দেখেন জীবনটা কেউ বৃদ্ধ হতে চায় না। কিন্তু প্রথমে ছোটবেলা আমরা বৃদ্ধ হতে চাইতাম, কত তাড়াতাড়ি বড় হওয়া যায় সেটা ছিল কারণ। সবার আদেশ উপদেশ, যেখানে সেখানে শুধু অ্যাডভাইস করে মেনে চলতে হয় তাদের কথা। মনে মনে ভাবতাম যে কখন আমরা তাড়াতাড়ি তাদের মতন হব। কিন্তু যখন আমরা মধ্য বয়সে যৌবন বয়সে আসি, 30-35 হয়, তখন বলি যে না, বৃদ্ধ হতে আর কেউ চায় না। কিন্তু আসলেই বৃদ্ধ বয়সটা শিশুদের মতো। এটি যখন আপনি দেবদূত সূত্র পড়বেন তখন বুঝতে পারবেন এই বৃদ্ধ জীবনটার উপলব্ধিটা। তো সেই কারণেই বলছি, এই জরা যখন দেখেছে রাজকুমার সিদ্ধার্থ ভেবেছে, আমাকে এরকম জরাগ্রস্ত হতে হবে। এটি নিয়ে তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়। দ্বিতীয় হচ্ছে, রোগে মানুষ যখন কাতর হয়ে কান্না করছে তখন এটা হয়। আমাকে একজন ভান্তে উপদেশ দিয়েছিলেন
কিন্তু ভান্তারার নামটা আমি ভুলে গেছি, কে দিয়েছে মনে নাই। ওনার উপদেশটা এত সুন্দর ছিল। বলে যে কখনো যদি ভিক্ষু জীবনের প্রতি অনীহা উৎপন্ন হয়, বলতে হাসপাতালে যাবেন, হাসপাতালে গিয়ে যত রুগী আছে একবার একটা চক্কর দিলে দেখবে যে সব আসক্তি আকাঙ্ক্ষা ভিক্ষু জীবনের প্রতি বিরাগ এটা আর আসবে না, সংসারের প্রতি তখন বিরাগ উৎপন্ন হবে। তা আসলে সত্যি আমি তো প্রায় সময় রুগী দেখতেও অনেক সময় যেতে হয়, জ্ঞাতি স্বজন অনেকে থাকে, অনেকে মৃত্যু আসন্ন বলে যে একটু বানতে কে বন্দনা জানাবেন, একটু দেখতে চাই অনেকে। তো ওখানে গিয়ে মাঝে মধ্যে ঘুরি। তো বিশেষ করে যেগুলো হাড় ভাঙা ঠ্যাং ভাঙা যেগুলো আছে ওখানে গিয়ে দেখবেন একটা পাও কোথায় উপরে তোলা। আমি একটা দেখেছি যে এখনও আমার কাছে এটা ভাবলে খুব অবাক লাগে। সেটা একটা পা ভেঙে গেছে, একটা শিক ঢুকিয়ে দিয়েছে পায়ের হাঁটুর মধ্যে। তো আমি ওনার কাছে গিয়ে দেখলাম যে পিঁপড়া ওই শিক দিয়ে ঢুকে এদিক থেকে ওদিকে বের হয়ে যাচ্ছে। দীর্ঘদিন বোধহয় এটা টাকিয়ে রেখেছে পাটা। এটা ভাবলে কেমন লাগে। এই যে রোগ অর্থাৎ ব্যাধি দুঃখ যেটাকে আমরা বলি, এই রোগ যখন আপনি ভাববেন দেবেন এটা কেন হয়, তখন আর এই শরীর নিয়ে অহংকার উৎপন্ন হবে? কোনোদিনও হবে না। অর্থবিত্তের অহংকার আসবে? কোনোদিনও হবে না। এইরূপভাবে রাজকুমার সিদ্ধার্থ চিন্তা করলেন যে জরা ব্যাধি কেন গ্রস্ত হয়, এই ব্যাধি কাতর তিনি দেখলেন। তৃতীয় দেখলেন একটা মানুষ মরে গেছে, তাকে নিয়ে যাচ্ছে। এটা দেখেই তার মধ্যে সংবেগ উৎপন্ন হয়, ওহো আমার এত অর্থ বিত্ত প্রাচুর্য সব ছেড়ে আমাকে চলে যেতে হবে। তখন তিনি 29 বছর বয়সে চতুর্থ একটা নিমিত্ত দেখলেন। সেটা হচ্ছে একজন সন্ন্যাসী। জিজ্ঞাসা করলো উনি কি? বলে উনি হচ্ছেন ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে তিনি পথে ঘাটে বিচরণ করে মুক্তির জন্য। তখন রাজকুমার সিদ্ধার্থ ভাবলেন এটাই হচ্ছে আমার পথ। তাই 29 বছর বয়সে রাজ পরিবারের অর্থাৎ রাজপরিবারে রাজবাড়ির মধ্যে একটা গোপন পথ থাকে। সৈন্যরা যখন আক্রমণ করে ওই গোপন পথ দিয়ে যেন চলে যেতে পারে। এই জন্য এখনও যে কোনো বাড়িতে দেখবেন প্রথমে একটা ঢোকার দরজা থাকে, এরপর আটটা বলে যেন আটটা দরজার প্রয়োজন, আপদ বিপদ হলে যেন সেদিক দিয়ে বের হওয়া যায়। তো রাজ পরিবারে এরকম কিছু গোপন পথ থাকে, যে পথের সন্ধানটা সবাই জানে না, কিন্তু রাজপুরণীকে রাজকুমার সিদ্ধার্থ তিনি অবিনিষ্ক্রমণ করলেন, অর্থাৎ গৃহত্যাগ করেছেন। তো অনেকে এটাকে সংসার ত্যাগ বলে, আসলে সংসার ত্যাগ নয়, এটা মূলত হচ্ছে গৃহত্যাগ। তিনি দীর্ঘ সাধনা করেছেন, দীর্ঘ 6 বছর কঠোর সাধনা করতে বিভিন্ন জায়গায়। তিনি প্রথমে রাজপরিবার অর্থাৎ রাজত্ব ত্যাগ করে তিনি যখন অনমা নদীর তীরে গেলেন, সেখানে তিনি তার তরবারি দিয়ে মস্তকও তিনি চুল কর্তন করলেন। মহাব্রহ্মা কর্তৃক তিনি ত্রিচিবরাদি লাভ করলেন, রাজ পোশাক ত্যাগ করলেন, গৌরিক বস্ত্র ধারণ করলেন। তিনি তার জীবনের সাধনায় বের হলেন। ঋষি আলার কালার রামপুত্র রুদ্র তাদের কাছেও গিয়েও তিনি ধ্যান করেছেন। সেখানে তিনি স্বর্গের সন্ধান পেয়েছেন, ব্রহ্মলোকের সন্ধান পেয়েছেন। কিন্তু একেবারে 31 লোকভূমির মধ্যে এটাকে বলে নৈব নৈসঙ্গা আয়ত, সেখানে পর্যন্ত তিনি গমন করেছেন। আকাশ আশঙ্কা আয়তন সেখানেও গমন করেছেন। কিন্তু তিনি দেখলেন সেখানেও যদি মৃত্যুর পর উৎপন্ন হয় তাহলে সেখান থেকেও চ্যুত হয়ে তাকে আসতে হবে। তাই তিনি তাদের সেই পরিবেণে অবস্থান করে তিনি সন্তুষ্টি লাভ করতে পারেনি। কারণ তিনি সেখানে দেখলেন জন্ম জরা ব্যাধি মৃত্যু এগুলো থেকে তিনি মুক্তি লাভ করতে পারছে না, যার কারণে তিনি চলে গেলেন এবং অনেক ধরনের ধ্যান করেছেন।
কখনো তিনি না খেয়ে থাকতে থাকতে কঙ্কাল সদৃশ্য হয়েছেন, মূর্ছন্ন হয়ে পড়েছেন, অর্থাৎ অজ্ঞান ব্যাস হয়ে যাবে যেটাকে বলি। শেষে তিনি একটি দৈব বাণী শুনলেন, বলে যে আপনি মধ্যম পথ অবলম্বন করুন। এই মধ্যম পথ অবলম্বন করার জন্য তিনি গভীর জঙ্গল থেকে বের হয়ে লোকালয়ে আসলেন। একটি বৃক্ষতলে তিনি বসেছেন। সেই বৃক্ষটা ছিল অনেক বড়। তো সেটা দেখে তিনি যখন সেখানে আসলেন, এক সুজাতা নামক এক নারী, তিনি এই বড় বৃক্ষটা দেখে বহুদিন আগে তিনি প্রার্থনা করেছিলেন তিনি যেন সন্তানের মা হয়। তিনি সন্তানের এক পুত্র সন্তানের মা হয়েছেন। এখন বৃক্ষ দেবতাকে পূজা করার জন্য তিনি অতীব উত্তম পায়েসন্ন, এই পায়েসন্ন তৈরির কাহিনী বলতে গেলে অনেক কথা, হয়তো আপনারা অনেকে শুনেছেন। সেই পায়েসন্ন তৈরি করে আনলেন, এনে দেখতে পেল যে সাক্ষাৎ সেখানে এক দেবতা বসে আছে। অর্থাৎ তিনি বৃক্ষকে প্রার্থনা করেছেন, কিন্তু বৃক্ষ থেকে বের হয়ে যেন এক দেবতা বসে আছে। মূলত সেটা ছিল সেই সিদ্ধার্থ গৌতম। তাকে তিনি পায়েসন্ন দান করলেন। এই পায়েসন্ন গ্রহণ করে কথিত আছে ৪৯ গ্রাস হয়েছিল। সেগুলো গ্রহণ করে নিরঞ্জনা নদীতে এসে তিনি পাত্রটা ভাসিয়ে দিয়ে একটা অধিষ্ঠান করেছিলেন, আমি যদি বুদ্ধত্ব লাভ করতে পারি তাহলে আমার পাত্রটি স্রোতের বিপরীতগামী হয়ে এতে গমন করবে, অর্থাৎ উল্টো দিকে যাবে, স্রোত নিম্ন দিকে বলতে উজান যাবে বললে সহজে বুঝবেন। এরকম পাত্রটা ভাসিয়ে দিলেন। সত্যি সেটা উজান গিয়ে কিছু দূর পর সেটা নিরঞ্জনা নদীতে ডুবে গেলেন। ডুবে গেলেও সেটা কিন্তু আসলে নদীর মাটির তলায় না গিয়ে, পানির তলায় না গিয়ে সেটি নাগকুলের মধ্যে উৎপন্ন হয়। সেখানে আরও কিছু পাত্র ছিল। সেখানে গিয়ে যখন পরে শব্দ হয় নাগকুল, তখন বুঝতে পারে জগতে আরেকজন বুদ্ধের আবির্ভাব হচ্ছে। তখনই নাগকুলের মধ্যে আনন্দ উল্লাস শুরু হলো। অনমা নদীর পার, নিরঞ্জনা নদী পার হয়ে তিনি সেই ভারতের গয়ার বিহার প্রদেশে এখন সেটা, সেখানে তিনি গেলেন, দেখলেন অত্যন্ত মনোরম। তো সেই পথ দিয়ে এক রাখাল, তিনি বালক, তিনি ঘাস নিয়ে যাচ্ছিল। তো তিনি দেখে সাম্য এই দেবতুল্য মানুষকে, বলে যে আমি ওনাকে কিছু দান করি। তখন তিনি ঘাস দান করলেন, বলা হচ্ছে ৮ মুষ্টি ঘাট দিয়েছেন ঘাস। তো সেগুলো তিনি গ্রহণ করে সেই বুধিবৃক্ষতলে গেলেন। গিয়ে দেখলেন পরিবেশটা খুব সুন্দর, মনে হচ্ছে এটাই আমার জন্য মনে হয় উপযুক্ত স্থান। অনেক সময় আমাদের এরকম মনে হয় যে এই জায়গাটাকে না, এটা খুব ভালো লাগছে। এরকম আপনারা 10 দিনের ধ্যান করলে দেখবেন একবার এদিক সেদিক, অনেকে বলে যে নিজে একটা পছন্দের জায়গায় বেছে নেয়, বোঝেন এটা আমার জন্য বোধহয় খুব ভালো হবে, এরকম অনেক সময় হয়। তো ঠিক সেভাবে বেছে নিয়েছেন। সেখানেই তিনি ধ্যানস্থ হলেন। এবং বলা যায় এখানে কিছু, সেটা হচ্ছে তথাগত বুদ্ধ তথা রাজকুমার সিদ্ধার্থ যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেদিন কিন্তু তার সহগামী হয়ে এই বুধিবৃক্ষ সেদিন পৃথিবীতে অঙ্কুরোদ্গমন করেছিল। গোপা দেবী এবং চারে নিধুকুম্ভ যেদিন 29 বছর বয়সে গোপন পথ ধরে বেড়েছে ছন্ত, বন্ধু ছারতি কণ্ঠ, এরা কিন্তু একসাথেই সপ্তনিধি বলা হয়, এগুলো উৎপন্ন হয়েছিল একসাথে। ঠিক এই বুধিবৃক্ষটাও কিন্তু সেদিন বৈশাখী পূর্ণিমা তিথিতেই অঙ্কুরোদ্গমন হয়েছে। যার কারণে সেই বৃক্ষে তিনি পূর্ব দিক করে বসলেন এবং যে আসনটিতে বসেছেন এটাকে বলা হয় বজ্র আসন অথবা গোল্ডেন প্লেস। এটি বুদ্ধ ধর্ম দর্শনে বলছে পৃথিবী যখন উৎপন্ন হয় তখন এই পৃথিবীতে প্রথমেই এই আসনটা সৃষ্টি হয়। পৃথিবী যখন ধ্বংস হয় সর্বশেষে এই বজ্র আসনটি ধ্বংস হয়। যার কারণে এটি অতীব বুদ্ধদের মধ্যে পবিত্র। এবং জাতকের অনেক জায়গায় আছে যখন দেবরাজ সেই পথ দিয়ে তিনি আকাশমার্গে উড়ে যাচ্ছিল, যেতে পারে নাই। এরকম অনেক কাহিনী আছে বজ্র আসন নিয়ে। তো সেখানে গিয়ে তিনি বসলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। তিনি ধ্যানস্থ হলেন
ধ্যান করতে করতে রাত্রির প্রথম জামে তিনি প্রথম জাতিস্বর জ্ঞান লাভ করলেন। জাতিস্বর মানে জন্মান্তর সম্পর্কে জানা। আমাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে জন্মান্তর বিশ্বাস করতে চায় না, তো ধ্যান করলে জন্মান্তরটা জানা যাবে। তো বুদ্ধ দেখলেন তিনি বহু কোটি কোটি জন্মান্তর এভাবে কি করেছেন, জন্মান্তর তিনি এভাবে পরিভ্রমণ করেছেন। এই যে জন্ম নিয়েছেন, এই জন্মটা কিভাবে তিনি নিয়েছেন বারংবার, এটি তিনি পর্যালোচনা করেছেন। কত অসংখ্য জন্ম। এটি হচ্ছে রাত্রির প্রথম জাম। দ্বিতীয় জামেই তিনি দেখলেন সত্যদের চ্যুতুৎপত্তি জ্ঞান, অর্থাৎ মানুষ কোন কর্ম করে কোথায় উৎপন্ন হয়, কোন কর্ম করে কোথায় মৃত্যুবরণ করে, কিভাবে মানুষ এই এখান থেকে ওখানে এখান থেকে ওখানে তিনি জন্মগ্রহণ করছেন কোন কর্মে, এটি তিনি জানতে পারলেন বা জানলেন, সে জ্ঞান উৎপন্ন হলো। এটাকে বলা হয় সত্যদের চ্যুতুৎপত্তি জ্ঞান। তৃতীয় জামে তিনি উৎপন্ন করলেন কি, দুঃখ কি, দুঃখের কারণ কি, দুঃখ নিরোধ কি, দুঃখ নিরোধের উপায় কি, কেন দুঃখ, দুঃখ কি। তিনি যে প্রশ্ন করেছেন জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এখানে তিনটা দুঃখ প্রথমে বেশি স্পর্শ করেছে, জরা, ব্যাধি, মৃত্যু। তিনি জানতে পারলেন এই দুঃখের মূলে হচ্ছে কি, জন্ম। সেজন্য তিনি 8টি দুঃখ, পৃথিবীর সমগ্র দুঃখকে 8টি জায়গায় তিনি নিয়ে এসেছেন, যেটাকে আমরা বলি জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্ফীত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এটিকে বলছে কি, দুঃখ। দুঃখের কারণ, এটার কারণ এতক্ষণে তিনি আবিষ্কার করলেন, তৃষ্ণার কারণেই দুঃখের উৎপত্তি। কি তৃষ্ণা, কামাথংহা, ভাবাথংহা, বিভাবাথংহা। ধর্মচক্রবর্তী সূত্রে বলছেন সেটা। কিসের? কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভাবতৃষ্ণা। এগুলো ব্যাখ্যা করলে অনেক সময় দেশনায় করেছি। এখানে আমি একবার করেছিলাম এই 3 প্রকার তৃষ্ণা নিয়ে। অর্থাৎ পৃথিবীর যত ভোগ্য বস্তু চাওয়া, এটাকে বলা হয় কামতৃষ্ণা। ভবতৃষ্ণা, আমরা অনেকে প্রার্থনা করি যে জন্মান্তর যেন আমরা আবার পৃথিবীতে আসি, স্বর্গে যাই, ভব থেকে ভ্রবান্তরে ঘুরতে যাওয়া। অনেকে হয় আমি যদি পাখি হতে পারতাম, অনেকে এরকম প্রার্থনা করেন, এটাকে বলা হয় ভবতৃষ্ণা, ভব থেকে ভবান্তরে ঘুরা। আর আচ্ছা বিভবতৃষ্ণা, উচ্ছেদবাদ, ধর্ম মানি না, যে যেমন ইচ্ছয় তেমন চলবো, এইভাবেই এই জীবনটাই শেষ জীবন, এরকম মনে করে যারা উচ্ছেদ হতে চায়, হ্যাঁ, অনেকটা উচ্ছেদবাদের মতন। এটা হচ্ছে বিভব তৃষ্ণা। এই 3টি তৃষ্ণা ব্যাখ্যা দিয়েছেন, এগুলো আরও ব্যাখ্যা আছে। এই তৃষ্ণা কারণে হচ্ছে কি দুঃখ নিরোধ। তৃষ্ণা নিরোধ হলে দুঃখ নিরোধ। দুঃখ নিরোধের উপায় আর্য আষ্টাঙ্গিক মার্গ, আর্যাষ্টাঙ্গিক মার্গ। সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি, সম্যক সমাধি। এটি হচ্ছে বুদ্ধির ধর্ম দর্শনে আসবক্ষয় জ্ঞান। এটি আবিষ্কার করেই তিনি কি হলেন? বুদ্ধ হলেন। সেটা হচ্ছে কি তৃতীয় জামে। চতুর্থ জামে গিয়ে শেষ জাম যেটা, তখন তিনি পতুৎ সমুৎপাদ জ্ঞানটাও উৎপন্ন করলেন, আয়ত্ত করলেন। সেটা কি? অবিদ্যা হইতে সংস্কার, সংস্কার হইতে বিজ্ঞান, বিজ্ঞান হইতে নামরূপ, নামরূপ হইতে সনাতন, সনাতন হইতে স্পর্শ, স্পর্শ হইতে বেদনা, বেদনা হইতে তৃষ্ণা, তৃষ্ণা হতে উপাদান, উপাদান হতে ভব, ভব হইতে জন্ম, এই জন্ম হলে জরা, ব্যাধি, মৃত্যু। তাহলে যে 3টা বিষয় চিন্তা করে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করে এসেছেন,
আমাদের কীর্তনে যেটা বলে, সাততলা থেকে গাছতলায় এসেছেন, ঠিক না? তার বিষয়টা তিনি আবিষ্কার করলেন। কিসের? অবিদ্যা। তিনি অবিদ্যা নিরোধে সংস্কার নিরোধ, সংস্কার নিরোধে বিজ্ঞান নিরোধ, বিজ্ঞান নিরোধে নামরূপ নিরোধ, নামরূপ নিরোধে সরায়ত নিরোধ, সরায়ত নিরোধে স্পর্শ নিরোধ, স্পর্শ নিরোধে উপাদান নিরোধ, উপাদান নিরোধে ভব নিরোধ, ভব নিরোধে জন্ম নিরোধ, জন্ম নিরোধ হলে জরা ব্যাধি মৃত্যু নিরোধ। তাহলে বুদ্ধির যে চিন্তা চেতনা যেটা আবিষ্কার, সেইটা তিনি উৎপন্ন করে জগতে তিনি বুদ্ধ হলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। দীর্ঘ ৪৫ বছর তিনি ধর্ম প্রচার করেছেন দেব মানবের হিতার্থে। কত বছর? দীর্ঘ ৪৫ বছর। এখানে একটা ছোট্ট উদাহরণ দিলেই বোঝা যায়। সূর্য যেমন আলো প্রদান করে, ধনী গরিব কারো জন্য বিভাজন করে দেয়, যে ধনীরা সূর্যের আলো বেশি পাবে, গরিবরা কম পাবে, লম্বারা বেশি পাবে, বেটেরা কম পাবে, এরকম কোনো পার্থক্য করে দেয় না। বুদ্ধ জগতে তিনি এমনভাবে ৪৫ বছর ধর্মদান করেছেন সর্বজীবের কল্যাণে, সূর্য সদৃশ্য হয়ে। সূর্যের আলো যার যেভাবে নিতে ইচ্ছে করে সে যেমন যেভাবে নিচ্ছে। যেমন আমার ইচ্ছা হচ্ছে আমি রৌদ্রের মধ্যে যাব, তো আমি ঘর থেকে বের হয়ে রৌদ্রের মধ্যে আসি, ওখানে যতক্ষণ মনে হয় তত সেই সময়টা নিয়েছে, তারপর ঘরে ঢুকে গেছি। মনে হচ্ছে রাস্তায় আমি রৌদ্রের মধ্যে থাকবো না, ছাতি দিয়েছি। আর যেমন আমি রৌদ্রের মধ্যে থাকবো, ছাতিটা বন্ধ করে দিয়েছে। সূর্য কিন্তু কোনো কিছু বলছে না, আপনার ইচ্ছে মতো আপনি সেটা গ্রহণ করে নিচ্ছেন। বুদ্ধ ঠিক অনুরূপভাবে ধর্মদান করেছেন, যার যেরকম ইচ্ছা সেভাবেই তিনি সেটা গ্রহণ করে নিয়েছেন। দীর্ঘ ৪৫ বছর তিনি এই বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি যা আবিষ্কার করেছেন, এটাই তিনি বিভিন্নভাবে তিনি ধর্ম দান করেছেন। ৮০ বছর বয়সে কুশিনারার শালবৃক্ষ বনে তিনি ধ্যানস্থ হলেন, পরিনির্বাপিত হওয়ার জন্য শায়িত হলেন। সেখানেই বুদ্ধ বললেন। তো বুদ্ধ হওয়ার পরে যে আমি গাথাটা দিয়ে শুরু করেছিলাম, সেটা তিনি বলেছিলেন যে অনেক জাতি সংসারাং সন্দা বিশ্বানি বিসাং গাহাকারা গাবে সন্ত দুঃখ জাতি পুনঃ পুনাং গাহাকারা দীপ্তসি পুনঃগেহাং নাকাহাসি সাব্বাতে ফসুকা বাগ্গাং গাহাকুট্টাং বিসংকৃতাং বিসংকারাগত চিত্তাং থান্নাহাং কায়ামাজ্জাগা। এটা বুদ্ধ হবার পরে বুদ্ধের প্রথম উদান গাথা। বলে হে গৃহকারক, এই সংসার চক্রে আমি পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে বহু দুঃখ পেয়েছি, আমি আর জন্মগ্রহণ করব না। আমার জন্মগ্রহণের সমগ্র উপকরণ, তৃষ্ণার সমগ্র উপকরণ আমি ক্ষয় করেছি। এটা ছিল বুদ্ধ হওয়ার পরে বুদ্ধের প্রথম মুক্তি। এটা নিয়ে বুদ্ধের দেশনা শুরু হয় এবং ধর্মচক্র প্রবর্তন সূত্র সারানাথে এরপরে দীর্ঘ ৪৫ বছর ধর্ম প্রচার পর কুশিনারায় শায়িত হলেন। সেখানে বুদ্ধ একটি চমকপ্রদ কথা বললেন, যেটা আমার হৃদয়কে স্পর্শ করে। সেখানে বুদ্ধ বলে, হে ভিক্ষুগণ, তথাগত বুদ্ধ যে ধর্ম দেশনা করেছেন ৩৭ প্রকার বুদ্ধি প্রক্রিয় ধর্ম, চতুরার্য সত্য, আদ্যাষ্টাঙ্গিক মার্গ, সপ্ত বুদ্ধঙ্গ, ৪ স্মৃতি প্রস্থান, সম্মুখ প্রদান, এই প্রভূত বুদ্ধের যে ধর্মদর্শন, এই বিষয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে তোমরা প্রশ্ন করতে পারো। এভাবে বুদ্ধ একবার নয় ৩ বার বললেন, হে ভিক্ষুগণ, তথাগত বুদ্ধ আমাদের মহাপ্রভু, সেরূপ চিন্তা করে তথাগত বুদ্ধেরকে আমরা এরূপ প্রশ্ন করতে পারি না, এরূপ চিন্তা করিও না। তোমাদের যদি কোনো সন্দেহ থাকে তোমরা প্রশ্ন করতে পারো। তথাগত পরিনির্বাপিত হলে তখন তোমরা বলতে পারবে না তথাগত বুদ্ধ এই কথা বলে নাই কেন, এমনভাবে উক্তি দেয় নাই কেন, এরূপ তোমরা কোনো কথা বলতে পারবে না। বুদ্ধ এই কথাটা বলেই পরিনির্বাণ শয্যায় শায়িত হলে সর্বশেষ তিনি একটি উক্তি করেছেন, হান্দা দানি ভিক্ষাবে আমান্তায়ামিব বায়া ধাম্মা সাংকারা আপ্পামাদে না সম্পাদেতা। পৃথিবীতে যাহা কিছু উৎপন্ন হয় সমগ্র কিছু ধ্বংসশীল, তোমরা অপ্রমত্তের সহিত, অপ্রমত্ত মানে কি? জাগ্রত থাকা। তোমরা স্মৃতিমান, জাগ্রত মানে কি এমনি জেগে থাকা না, স্মৃতিমান হওয়া। যে কাজটি করব তার মধ্যে যেন কোনরূপ
অকুশল না থাকে, প্রতিনিয়ত কুশল কর্ম সম্পাদনে জাগ্রত থাকা, সেটা হচ্ছে কি অপ্রমত্ত। আর ধ্যান করলে তো সেটা আরও গভীর। এই বাণীটাই বলে শায়িত হলেন। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। বুদ্ধের একজন চক্ষু সম্পূর্ণ ভিক্ষু ছিলেন, যার নাম ছিল অনিরুদ্ধ। তো বুদ্ধ যখন শায়িত হলেন, শরীর তো আর দেহ নড়াচড়া নাই, তখন বলছে বুদ্ধ কি পরিনির্বাপিত হয়ে গেছেন? তো অনিরুদ্ধকে জিজ্ঞাসা করছে তিনি দিব্য চক্ষু সম্পূর্ণদের মধ্যে শ্রেষ্ঠ অসিতে শ্রাবকের। তোকে বলছে যে অনিরুদ্ধ, আপনি বলুন বুদ্ধর এখন কি অবস্থা? বলছে না, তিনি এখনও পরিনির্বাপিত হয়নি। তিনি প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, অনুরূপ প্রতিলোম ধ্যান, এরকম ধ্যানের মধ্যে একটার পর একটা তিনি পর্যায়ক্রমে ধ্যান হতে হতে একটি সময় তিনি পরিনির্বাপিত হলেন। তখন এই অনিরুদ্ধ সেই গাথাটি আবৃত্তি করলেন। কোনটি? আপনাদের মৃতবাসরে কোনো মানুষ মারা গেলে আমরা যে গাথাটা বলি, অনিচ্ছা বত সংকারা উপাধা ভায়াধাম মিনু উপাজিত্বা নিরুচ্চন্তি তে সাংভূপ সমসুক। এই গাথাটা যখনই তিনি উচ্চারণ করলেন অনিরুদ্ধস্তবীর, তখন ভিক্ষু সংজ্ঞারা বুঝতে পারল জগতের মহাগুরু আলো সে জ্যোতিষ্কমান জগত জ্যোতি মহাকারণিক তথাগত গৌতম বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন। সেদিনই ছিল বৈশাখী পূর্ণিমা তিথি। এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা, বৈশাখ নক্ষত্রে এটা আবির্ভাব বুদ্ধের তিনটি ঘটনা। একটাতে সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ, যার কারণে এটিকে বৈশাখী পূর্ণিমা বলে। বাংলা গণনায় অগ্রহায়ণ ছিল প্রথম মাস, কিন্তু বৈশাখী পূর্ণিমা তিথিতে বুদ্ধের আবির্ভাব হয়েছে বলে এই বৈশাখটাকে অগ্রে আনা হয়নি। তাই বাংলা গণনায় আমরা বৈশাখ পালিতে বৈশাখ মাস, এই বিষয়টা সেখানে সম্পৃক্ত হয়। পরবর্তীতে বাংলাদেশে বিশেষ করে বিশ্ব বুদ্ধে এই বৈশাখী পূর্ণিমাটাকে নাম দেয় বুদ্ধ পূর্ণিমা। কারণ বৈশাখ পূর্ণিমা বললে অনেকে এটা বুঝতে পারবে না আসলে বিষয়টা কি, যার কারণে যখন বাংলাদেশে সরকারি ছুটি হয় তখনকার সময় আমাদের পণ্ডিত যারা ভিক্ষু সংঘ দায়ক ছিলেন, তারা এটা বুদ্ধ পূর্ণিমাটা লিখলে যে কোনো অন্য সম্প্রদায় যাতে বুঝতে পারে সে বুদ্ধ পূর্ণিমাটা হয়। কিন্তু ইন্টারন্যাশনালি 1999 সালে বিশেষ করে ইউনেস্কো জাতিসংঘ তাদের যে 54 ধারার 115 রেজুলেশনে তারা ঘোষণা করেন যে যেহেতু 2500 বছর পর্যন্ত এই ধর্ম বিশ্ব মানবতার কল্যাণে প্রচারিত হয়েছে, সেই ধর্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধ শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা প্রতিপালন করেছেন। তাই তার জন্মদিনটি যেন বিশ্বের সকল মানুষ উদযাপন করে, সেজন্য সেটাকে ঘোষণা করলো বৈশাখ ডে। এই বৈশাখ ডেটা ঘোষণা করে সেইটাকে এখনও সমগ্র বিশ্বে চলমান। এবং সাউথ এশিয়ায় জাতিসংঘের যেটা সদর দপ্তর আছে থাইল্যান্ডে, সেখানে বৈশাখ ডে উদযাপন হয়। একদিন তারা সেখানে অনুষ্ঠান করে, 3 দিনের মধ্যে একদিন জাতিসংঘ সদর দপ্তরে এটা অনুষ্ঠিত হয়। তো সেই বৈশাখী পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ পূর্ণিমা, বৈশাখ ডে হিসেবে সর্বাধিক পরিচিত। মহান সংঘের প্রতি বন্দনা। যেহেতু একটু প্রশ্নোত্তরে ধর্মদেশনা করব, আমি মূলত এই বৈশাখী পূর্ণিমার তাৎপর্য বিষয়টা এখানে উপস্থাপনা করেছি। আসলে বুদ্ধের সমগ্র জীবনটাই কিন্তু এই 3টি বিষয়ের মধ্যে সন্নিহিত আছে। এগুলো ব্যাখ্যা করলে সমগ্র বিষয়গুলো চলে আসে। তাই আমার কথা না বাড়ি, যেহেতু প্রশ্নোত্তরে ধর্মদেশনা আছে, সবাইকে আশীর্বাদ জানিয়ে পুণ্যদান করছি। মহান সংঘের সভাপতি সহ প্রমুখ সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার প্রশ্নোত্তরে ধর্মদেশনা আমি যাচ্ছি। আমার বৈশাখী পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা সম্পর্কে আমার ধর্মদেশনা আলোচনা এখানে শেষ করে জগতের সকল প্রাণী সুখী হোক। কারো যদি কোনো প্রশ্ন থাকে দাঁড়িয়ে হাত করে বামদিকে প্রশ্ন করতে পারবেন।
আমাদের সুপায়ন বড়ুয়া সে একটু প্রশ্ন করেছে, বুদ্ধ ধর্ম কি এবং বৌদ্ধ অবলম্বীগণ কি বিশ্বাস করেন? বৌদ্ধ ধর্মের প্রতীক হিসেবে চাকার গুরুত্ব কেন? এখানে একটা 3টি প্রশ্ন, তা একজনে যদি 3টি প্রশ্ন হয় অনেকগুলো, সবাই হয়তো তখন উত্তর দিতে পারবো না। যাক, আমি সংক্ষেপেই বলবো, বুদ্ধ ধর্ম কি। বুদ্ধ ধর্মে কি এটার উত্তরটা আমার দেশনা ইতিমধ্যে হয়ে গেছে। সেটা হচ্ছে কি, আমরা দুঃখের কথা বলেছি। কি দুঃখ? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে উপাদান স্কন্ধ দুঃখ। এই দুঃখ থেকে মুক্তি লাভ করাই হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই দুঃখ থেকে মুক্তি লাভ করাই হচ্ছে কি বৌদ্ধ ধর্ম। এটাকে যদি আরও একটু সংক্ষেপে এভাবে বলি, চাতুসাস্যা বিনিমিত্ত ধাম্য বিননাত্তি, চতুরার্য সত্য ব্যতীত অন্য কোনো ধর্ম বিদ্যমান নাই। অর্থাৎ দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম অবলম্বীদের কি বিশ্বাস করেন? বৌদ্ধ ধর্ম অবলম্বন অবশ্যই চতুরার্য সত্য, আর্য অষ্টাঙ্গিক মার্গ, এটাকে বিশ্বাস করেন। যদি একটা সম্যক দৃষ্টি দিয়ে বলি, দুঃখ আনা, দুঃখ সমুদয় আনা, দুঃখ নিরোধয় আনা, দুঃখ নিরোধগামিনী পাটিপাদায় আনা, আয়াং বিক্ষাবে সাম্মা দিকটি। বুদ্ধ এখানে বলছেন কি, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। এটি হচ্ছে সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টি মানে কি, সৎভাবে দেখা, সত্যকে জানা। তো মানুষ তো সবসময় সত্যকে জানতে চায়। তো সুতরাং বুদ্ধ ধর্ম বলতে বিশ্বাস করা উচিত, যাহা কিছু সত্য সেটাই বুদ্ধের ধর্ম, আর যাহা কিছু সত্য নয় সেটা বুদ্ধের ধর্ম নয়। আমি আরেকটু বললে এরকম হয়, পৃথিবীতে আবিষ্কারের 2টা ইংরেজি শব্দ আছে, একটা হচ্ছে ইনভেনশন, একটা হচ্ছে ডিসকভার। পৃথিবীতে যে জিনিসগুলো সব আগেও ছিল, বর্তমানে আছে, অথবা ভবিষ্যতে থাকতেও পারে, কিন্তু মানুষ সেটা জানতো না, এখন মানুষ সেটা জানছে, তখন সেখানে আবিষ্কার ইংরেজি শব্দ হয় ডিসকভার। কিন্তু এই ফ্যানটা আগে ছিল না, কিন্তু একজনে তার মাথার ব্রেন দিয়ে অর্থাৎ পর্যালোচনা করে সেটা আবিষ্কার করেছে, এটাকে বলা হয় ইনভেনশন। বুদ্ধের ধর্মটা কিন্তু ডিসকভার। এটা পৃথিবীতে যুগে যুগে অতীতে জন্মেও ছিল, মানুষ এটা ভুলে গেছে। রাজকুমার সিদ্ধার্থ সেটা আবিষ্কার করেছে, যার কারণে আমাদের সত্যটাকে জানাটাই হচ্ছে আমাদের বুদ্ধের ধর্ম। সুতরাং আপনি যাহা কিছু সত্য পাবেন সেটাকে গ্রহণ করবেন, যাহা কিছু সত্য নয় বুদ্ধগণ সেটা গ্রহণ করবে না, সেটা মেনে নেবে না। এটাই হচ্ছে বুদ্ধদের বিশ্বাস করা উচিত। আরেকটা হচ্ছে প্রতীকী চিহ্ন। আসলে সম্রাট অশোক যখন তিনি ভারতবর্ষ থেকে বুদ্ধ ধর্মটাকে বিশ্ব ধর্মে পরিণত করেছেন, তখন তিনি ধর্মদূত যে প্রেরণ করত, সে ধর্মদূতদেরকে কিছু প্রতীকী চিহ্ন দিত। তো সেই প্রতীকী চিহ্নের মধ্যে ওখানে 8টি আসলে লাঠির মতন করে বা চাকা দিয়ে, আমরা যেটা চাকা যেহেতু বলছে, আর্য অষ্টাঙ্গিক মার্গ অনুসারে 8টি সেই চাকাটাকে তৈরি করে দেয়, অথবা চতুরার্য সত্য অনুসারে এখানে 4টি কাঠের চিহ্ন বা লাঠির মতন করে দিয়ে চতুরার্য সত্যটাকে বোঝানোর জন্য, যে বুদ্ধের ধর্ম, এই চতুরার্য সত্যটা বোঝানোর জন্য মূলত এই চিহ্ন বা প্রতীকটি ব্যবহৃত হয়। আবার আপনারা যে পাঠ্যান শ্রবণ করেন সেখানে 24 প্রকার হেতুপত্যয় আছে। এই 24টি হেতুপত্য এটা দেওয়ার জন্য অনেক সময় সম্রাট অশোক চক্রে সেরকম গোল চক্রের মধ্যে 24টা দাগ দেওয়া হয়।
যাতে 24 প্রকার হেতুপত্য এগুলো সে অর্থেই রাখ। তাছাড়া রূপায়ণ বাবু 4টা প্রশ্ন তো একেবারে, তো সেজন্য একটু সংক্ষেপে বললাম। বুদ্ধ ধর্ম কেন শ্রেষ্ঠ ধর্ম? আসলে বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এটা আমি বলি না, কারণ এটা যদি বলি অপর ধর্মের যারা আছে তারা অনেক সময় মনে কষ্ট পাবে। তা আমি বলবো বুদ্ধের ধর্মটা যিনি নিজেই প্রতিপালন করেন তার কাছে সেটাই শ্রেষ্ঠ। কেন? কারণ আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বললাম কিন্তু আমি পালন করলাম না, সে শ্রেষ্ঠ দিয়ে কী হবে? তো বুদ্ধ পৃথিবীতে তার ধর্মই শ্রেষ্ঠ এই কথাটি বুদ্ধ বলেন নাই। কামাল সূত্রের মধ্যে স্পষ্ট প্রতীয়মান হয়, বুদ্ধ যখন কামাল নগরে গেলেন তখন কামালরা এসে বলছে, তথাগত বুদ্ধ, আপনি তো এসেছেন, ইতিমধ্যে আপনার মতন অনেক গুরু মহাগুরু এখানে এসেছেন, ওনারা সবাই এক এক ধরনের ধর্ম কথা বলেছেন, এখন আমি কোনটা পালন করব? এখন আপনি এসেছেন, তখনও কিন্তু বুদ্ধ ধর্ম দেশনা করে নাই, না করার আগেই বুদ্ধকে প্রশ্ন করতেছে, এখন আপনি এসেছেন, আপনিও কিছু একটা বলবেন, এখন আমরা কোনটা পালন করব? বুদ্ধকে প্রশ্ন করেছে। তো বুদ্ধ বললেন, হে কামালগণ, কোনো গুরু মহাগুরু বলছে বলে সেই ধর্ম তুমি গ্রহণ করো, সেটা আমি বলি না। কোনো বিখ্যাত কোনো ব্যক্তি বলছে সে অর্থে তুমি ধর্ম গ্রহণ করো, সে অর্থে আমি সেটা বলি না। তোমার জ্ঞাতি গোত্র তারা এই ধর্ম প্রতিপালন করে, তুমি গ্রহণ করো সেই ধর্ম, সেটাও আমি বলি না। তোমার পিতামাতা অর্থাৎ আমার পিতামাতা এই ধর্ম প্রতিপালন করে, সে অর্থে এই ধর্ম আমি প্রতিপালন করব, সে কথাও আমি বলি না। সবচেয়ে একটা চমৎকার গভীর বিষয় যেটা আমাকে থমকে দিয়েছিল সে সূত্রটা পড়ার সময়, তোমার মতের সাথে মিলেছে সেজন্য তুমি সে ধর্ম গ্রহণ করো, প্রতিপালন করো, সে কথা আমি বলি না। কথাটা খুব গভীর। আমরা সাধারণত বলছি আপনার সাথে আমি একমত, আপনার কথাটা আমার ভালো লেগেছে, আমরা এরকম বলে অনেক প্রায় সময় কি করি, মতটা গ্রহণ করে নিই, ঠিক না? কিন্তু বুদ্ধ বলছেন, বলে তোমার মতের সাথে মিলেছে বলে তুমি সেই ধর্ম গ্রহণ করো, সেটা আমি বলি না। আমি বলি যেটি তোমার জন্য মঙ্গলদায়ক তুমি তা গ্রহণ করো। বুদ্ধ বলছে আমি বলছি বলে গ্রহণ করো, সেটাও আমি বলি না। তোমার জন্য যাহা মঙ্গলদায়ক তুমি তাহা গ্রহণ করো। বলছে মঙ্গলদায়ক কোথায়? বলছে একটু বিস্তারিত বলুন মহাকারণিক। তখন বুদ্ধ বললেন, মানুষ যখন লোভী হয়, লোভচিত্ত জাগ্রত হয়, তখন কি তিনি সুখে থাকেন? বলে যে না, সুখে থাকে না। কি করে? তিনি আপনাদের জ্বলতে থাকে। বলে যে আমি বলি লোভ ত্যাগ করো। বলে মানুষের মধ্যে যখন দেশ উৎপন্ন হয়, হিংসা উৎপন্ন হয়, তখন মানুষ কি সুখে থাকে? বলে যে না, বলে যে আমি দেশ ত্যাগ করো। যখন মোহ মানে অজ্ঞানতা, অজানা থাকে, বলছে সেটা কি মানুষকে সুখ দে নাকি দুঃখ দে? বলে যে দুঃখ দে। আমি বলি মোহ ত্যাগ করো। ইট ইজ মাই রিলিজিয়ান্স, ইহাই আমার ধর্ম। তাহলে আমি বলবো বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। কেমন ধর্ম, কেন ধর্ম, আমি এত কিছু বলবো না। আমি বলবো যে এটাই বুদ্ধের যে শিক্ষা, এটি প্রতিপালনে যদি আপনি সুখ পান, এটি প্রতিপালনে যদি আপনার মঙ্গল হয়, বুদ্ধ বলছেন সেটা তুমি গ্রহণ করো। যেটা তোমার মঙ্গলদায়ক নয় সেটা তুমি পরিত্যাগ। এটাই হচ্ছে বুদ্ধের শিক্ষা। তো সুতরাং বুদ্ধ ধর্ম শ্রেষ্ঠ ধর্ম এই বিষয়টা না গিয়ে আমি এই অর্থে বলছি নিজেকে উপলব্ধি করো। তবে পৃথিবীতে অন্য ধর্মগুলো নিয়ন্ত্রণ করে ঈশ্বর, গড, প্রভু, কিন্তু বুদ্ধ ধর্মের
সমগ্র কিছুর নিয়ন্ত্রণ কিন্তু আপনার উপর। সুখ পেলেও আপনি, দুঃখ পেলেও আপনার, সব কিছুর জন্য দায়ী আপনি। সুখেও আপনি দায়ী, দুঃখ আপনি দেয়। আপনি যা সুখ পাচ্ছেন এগুলো বুদ্ধ দিচ্ছে না, দুঃখ যেটা পাচ্ছেন সেটাও দিচ্ছে না। বুদ্ধকে গালিমন্দ করেছেন? করেছেন তো, অনেকেই করে। বোধহয় বুদ্ধের কাছে চাইলাম, কিন্তু বুদ্ধ ঠিকমতো দিল না। আমি তো এরকম অনেক সাক্ষী। মানে কীরকম, একদিন এক উপাসিকা ছেলে পূজা তৈরি করতেছে। এখন ছেলে ঘুরে ঘুরে এসে, ছোট ছেলে তো ঘুরে ঘুরে এসে এটা ধরে ওটা ধরে, মা তাকে বারবার সরিয়ে দেয়। শেষে বিরক্ত হয়ে মা বলতে, বুদ্ধের কাছে চাইলাম ছেলে একটা, এই দুষ্ট ছেলে একটা দিল, বুদ্ধ দিলে ভালো ছেলে দিতে পারে নাই। তাইলে দেখেন, হয়তো সে মানত টানস করেছিল, মানত করেছে, এখন বিরক্ত লাগছে, তো তন্মধ্যে সে বুদ্ধের প্রতি অসন্তুষ্ট হলো না। এরকম আমরা হই, কিন্তু আসলে বুদ্ধ কিছুই আপনাকে দিতে পারবে না। বুদ্ধ আপনাকে শুধুমাত্র পথ প্রদর্শক। বুদ্ধ পথ প্রদর্শক, আপনি এই পথে চললে এরকম হবেন, তো সেটাই দিয়েছে। সুতরাং আমরা অনেক সময় এরকম গালিমন্দ, কিন্তু সমগ্র বিষয়টা যদি আপনি উপলব্ধি করেন, আসলে সেটা নিজের উপর নির্ভরশীল। তো যদি কেউ মনে করতে পারেন যে আসলে আমার উপর সব কিছু নির্ভরশীল, আমি নিয়ন্তা, তো আধুনিক বিজ্ঞান প্রযুক্তির যুগে তো সবাই আমরা নিজের উপরেই সব কিছু প্রতিষ্ঠা করতে চাই। সেক্ষেত্রে বৌদ্ধ ধর্মটাকে আপনি আপন করে নিতে পারবেন, কারণ সব কিছুই সুখ দুঃখ ভালো মন্দ আপনার উপরেই নির্ভরশীল। বুদ্ধ জাতিদের কেন বসবাসের সময় বিয়ে হয় না? তো আসলে আমরা মহাবগ্র গ্রন্থে যখন দেখি, সেখানে কিন্তু ভান্তেদের যে 7 দিনের অবকাশ নিতে পারে, অর্থাৎ 7 দিনের জন্য ভান্তেরা বিহার থেকে বের হতে পারে, সেখানে কিন্তু দেখা যায় যে ভিক্ষুদেরকে কেউ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেখানে যদি কোনো ভিক্ষুকে নিমন্ত্রণ করে সঙ্গদানের জন্য অথবা আশীর্বাদ প্রদান করার জন্য, তখন কিন্তু ভিক্ষুরা 7 দিনের অবকাশ নিয়ে যেতে পারবে বলে কথা কিন্তু উল্লেখ আছে। সুতরাং ত্রিপিটক শাস্ত্রে 3 মাস বর্ষাবাসের সময় বিবাহ বন্ধ নাই, এই কথাটা প্রতীয়মান হয়। তবে সমাজপতি, সমাজ আর কিন্তু ধর্ম, এটি একে অপরের সাথে কিন্তু পরিপূরক, কারণ সমাজের মানুষগুলো কিন্তু ধর্ম পালন করে। তো যেহেতু অষ্টশীল উপসৎশীল প্রতিপালন করে, যার কারণে আমাদের বিশেষ করে বৌদ্ধ বড়ুয়া সমাজে, চাকমা সমাজেও যেটা আমরা দেখি, সেটা হচ্ছে বর্ষাবাসের সময় 3 মাস যেহেতু সবাই ব্রহ্মচার্য জীবনের প্রতি ধাপমান, সেই কারণে তারা বিবাহটা বন্ধ করে দিয়েছেন। কিন্তু অনেক সময় দুর্ঘটনা ঘটলে আমরা যে একেবারে ভিক্ষুর আশীর্বাদ দেয় না তা না, তবে আমি মনে করি এটা দীর্ঘদিনের প্রচলন আছে। এই 3 মাস বর্ষাবাস, এটি বিবাহ বন্ধন আবদ্ধ না হলে এমন কি ক্ষতি তো হয় না, এত বছর তো ক্ষতি হয় নাই। সুতরাং পারতপক্ষে সেটা প্রতিপালন করা দরকার। আর যদি একেবারে একান্ত দুর্ঘটনা হয়, অনেক সময় এখন তো সমাজের হালচাল বিভিন্ন ধরনের, অনেক সময় আমরা কিন্তু একেবারে যে মন্ত্র মানে আশীর্বাদ দিনই তা না, কারণ দেখা যাচ্ছে যে পরবর্তী যে প্রজন্মটা জন্মগ্রহণ করবে তার স্বীকৃতির ক্ষেত্রে একটা সমাজে ব্যতিক্রম হবে, তখন কিন্তু আমরা আশীর্বাদ দিয়েছি অথবা সেই বিবাহতে আমরা অনেক সময় সম্মতি প্রদান করেছি। দ্যুতঙ্গ ভান্তেদের মধ্যে পার্থক্য কী? তো আসলে দ্যুতঙ্গ বিষয়টা বলতে গেলে অনেক বিষয় চলে আসবে আমাদের। এটা কি রনিপ বড়ুয়া, হ্যাঁ। তো দ্যুতঙ্গটা হচ্ছে 13 প্রকার দ্যুতঙ্গের কথা বুদ্ধ বলেছেন। সাধারণত ভিক্ষুদের 227 শীলের কথা উল্লেখ আছে, কিন্তু কোনো ভিক্ষু যদি তিনি চিন্তা করে যে না, আমি আরও কিছু অতিরিক্ত শীল প্রতিপালন করে আমি নির্বাণে অতি তাড়াতাড়ি যেতে চাই, কথার কথা আমি এটা প্রতিপালন করতে পারবো, তাহলে তিনি এই 13 প্রকার দ্যুতঙ্গ শীলের যে কোনোটা গ্রহণ করতে পারেন। আমি যদি একটু ডিফেন্স আমাদের যেমন নৌবাহিনী, সেনাবাহিনী, ওখানে কিন্তু তারা ভক্তি হওয়ার সময় সাধারণত সৈনিক হিসাবে ভক্তি হয়, কিন্তু একটা স্পেশাল ফোর্স করে,
তো স্পেশাল যখন করে তখন তাদেরকে অতিরিক্ত ট্রেনিং দিয়ে আলাদাভাবে তাদেরকে তৈরি করা হয়, যে এগুলো বিভিন্ন ক্ষেত্রে এদেরকে প্রয়োগ করা হবে, সবসময় তারা নামে না। তো ঠিক, কিন্তু সবাই সৈনিক। তো ঠিক অনুরূপভাবে সবাই ভিক্ষু, কিন্তু কিছু ভিক্ষু মনে করে যে না, আমি একটু দ্রুতঙ্গশীলটা প্রতিপালন করে অতি দ্রুত আমি নির্বাণমুখী হতে চাই, বা আমার পক্ষে এটা পারা সম্ভব। বুদ্ধ এটাকে অতিরিক্ত বলেছেন। যেমন আমাদের সাধারণত 10টা সাবজেক্ট থাকে না, আর 2টো ঐচ্ছিক থাকে না, এগুলো আপনি ইচ্ছে করলেও নিতে পারেন, ইচ্ছে না করলেও না নিতে পারেন, ওগুলো পাশ ফেলের কোনো বিষয় নেই। ঠিক অনুরূপ দ্রুতঙ্গশীলটা কিন্তু সেরকম, 13টা দ্রুতঙ্গ আপনি ইচ্ছা করলে নিতে পারেন, আর ইচ্ছে না করলে নিতে না পারেন, এটাই মূলত বিষয়। সদ্দেহ ভান্তে আমরা যে আমি একটু পড়তে পারছি না। আচ্ছা, পানি ঢেলে পুণ্যদান করি, সেটার মূল বিষয়টা কি? আমরা যদি পানি না ঢেলে পুণ্যদানটা শুধুমাত্র মুখে বলি বা করি, তাহলে কি সেটা পুণ্যদান হবে না সৈকত? হ্যাঁ, অবশ্যই হবে। আসলে পুণ্যদানে পানি ঢালার বিষয়টা আছে, ত্রিকুণ্ড সূত্রের মধ্যে সেখানে পুণ্যদানের কথাটা আছে। তো যখন পানিটা ঢালতে যায় তখন কিন্তু বাংলাটা কি বলছে আমি একটা বলে দিচ্ছি। উন্নমে উদাকাং বট্ঠাং যথা নিন্নাং পাবাত্তাতি এবমে ওয়াইতু দিন্নাং পেতানাং উপকাপাতি। উচ্চ স্থান হতে পানি বা জল যেমন নিম্নদিকে প্রভাবিত হয়, তদ্রূপ এখান থেকে আমাদের পুণ্যরাশি পেতলোকে গিয়ে পেতগণের উপকার করুক। তাহলে ওই পানির সাথে যেহেতু আমি একটা তুলনা করেছি, তো পানিটা যাতে সামনে থাকে, এটা উপর থেকে নিচে পড়তেছে, ঠিক সেভাবে আমার পুণ্যগুলো আমার জ্ঞাতিগণের হোক। মূলত আমাদের মনটাকে একাগ্র করার জন্য এটা আমাদের আচার্যগণ। কিন্তু আপনি সেটা ছাড়াও, যেমন সন্ধ্যাকালীন অনেক সময় অনেকে পরিবারের মধ্যে বন্দনা করে, তখন পানি না নিয়ে কিন্তু তারা ছেলে মেয়েদের উদ্দেশ্যে, জ্ঞাতিগণের উদ্দেশ্যে তখন বলে না ইদাং বয়া, তখন তো পানি নেই। যেমন আজকে অনুষ্ঠান শেষে এখানে পানি হয়তো 2-4 জনে ঢালতে পারে, কিন্তু বাকিগুলো মুখে বলছে তাদেরকে হবে না, সুতরাং তাদের হবে। এটা যে পানি ঢালতে হবে তেমন কোনো কথা নেই। মূলত আমার চিত্তটা যেন সেদিকে যায়, সে চিন্তা করেই মূলত পানি ঢালার বিষয়টা আমাদের আচার্যগণ সংযুক্ত করেছেন। এথাবাড়ি বাহা পুরা, ঠিক ওইটা ওই রকম। কিন্তু তো আশা করি বুঝতে পারবেন। আমরা যারা বুদ্ধ ধর্মাবলম্বী, আমরা বুদ্ধ ধর্মের অনুসারীদের জন্মগ্রহণ করার মূল কারণ কি? আমরা তো মুসলিম, হিন্দু ইত্যাদি ধর্ম হয়েও জন্মগ্রহণ করতে পারতাম। আমরা আর কীরকম কর্ম করলে আমরা ভবিষ্যৎ জন্মে বুদ্ধ ধর্মের অনুসারী রূপে জন্মগ্রহণ করব? সৈকত একই সৈকত নাকি দুইজন? একই সৈকত। একজনে সব প্রশ্ন করলে কেমন? হ্যাঁ, সময় একটা বিষয় আছে। আসলে যদি এই কথাটা বলতে যাই, আমরা বন্দনার সময় একটা কথা বলি, বুদ্ধাং ইয়াবা নিব্বানাং পারিয়ান্তাং সারানাং গাচ্ছামি। যতদিন আমি নির্বাণ সাক্ষাৎ না করি ততদিন যেন আমি বুদ্ধের স্মরণে থাকি, এরকম একটা আমরা প্রার্থনা করি। আসলে কোনো বুদ্ধ মা বাবার ঘরে জন্মগ্রহণ করা, এটাও কিন্তু জন্মান্তরের বহু পুণ্য পারানি। আমাদের পুণ্য ছিল বলে আমরা সেরকম পরিবারে জন্মগ্রহণ করতে পেরেছি। তো অন্য সম্প্রদায়ে জন্ম মানি আসলে তার সেই পুণ্য পারামিটা সেরকম নাই। আমার অনেক পরিচিত, বিশেষ করে আমার শ্রদ্ধানিধি ভিক্ষু, সেই তো আমার প্রায় 150 লাইভ করে, তো ওখানে দেখলাম অনেক অন্য ধর্ম অবলম্বী, আমি নাম উচ্চারণ করছি না, ওনারা প্রশ্ন করে। তো আমার আইডিটা অনেক সময় পেলে আমাকে ইনবক্সে তারা বিভিন্ন কথা বলে। এমনকি একজনে আমার নাম্বারটা নিয়ে তিনি আমাকে ফোন দিয়ে বলছেন, ভান্তে আমি 7 বছর এই ধর্ম, 3 বছর এই ধর্ম, 4 বছর এই ধর্ম আমি পড়ালেখা করেছি,
কিন্তু আমার মনে হয়েছে জগতে বুদ্ধ ধর্মের মতন এরকম ধর্ম আমি আর দেখি না। বানতে এটা নিয়ে আমি অনেক সমস্যায় পড়েছি। আমাকে নিয়ে এলাকায় সালিশ বিচার হয়েছে, অনেক কষ্টে আমি নিজেকে রক্ষা করেছি। তো এখন ভানতে আমি ফেসবুক ইউজ করি না, আমি মূলত এখন ইউটিউবেই সব কিছু দেখি। আমার দেশনাগুলো একটু ইউটিউবে এসে দেওয়ার জন্য সে আমাকে খুব অনুরোধ করেছে, বলে যে ভানতে আমার দুর্ভাগ্য যে কেন আমি কোনো বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে পারলাম না। তাহলে চিন্তা করে দেখেন, আমরা যারা বুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছি এটা আমাদের জন্মান্তরের বহু বহু পুণ্য ফলে হয়েছে। এটি অনেক সময় অর্থবিত্তশালী পরিবারে জন্মগ্রহণ করলে অনেক ছেলে মেয়ে অর্থের মূল্য বুঝে না। আমাদের দশাটা কিন্তু সেরকম হয়েছে যে ধনী পরিবারে জন্মগ্রহণ করলে যেমন অনেকে ধনের মূল্য বুঝে না, ঠিক আমাদেরও অনেকের সমস্যা হয়েছে সেটাই। কারণ আমরা জন্মগ্রহণের পরেই তো বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নেওয়ার সুযোগ হয়েছে। সুতরাং এটাকে আমি মনে করি আমাদের জন্মান্তরের পুণ্য পারামি বলে আমরা মাতৃগর্ভে এমন মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি যে মাতা পিতা বুদ্ধ ধর্মের শরণ। আর জন্মান্তর যদি যতদিন নির্বাণ সাক্ষাৎ না করি, সেই জন্মান্তর যদি আমরা বুদ্ধকুলে উৎপন্ন হতে চাই, তার জন্য সম্যক দৃষ্টি সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ চতুরার্য সত্যে যে প্রথম যে কথাটা বললাম, যদি একটু সহজ কর্মফল নির্বাণ, এটিকে বিশ্বাস করতে হবে। এবং ওই জিনিসটা সবসময় বলবেন। পালিতে হয়তো অনেকে আমরা বাংলা বলেন, আমি যেন যতদিন নির্বাণ সাক্ষাৎ লাভ না করি ততদিন যেন আমি বুদ্ধকুলে উৎপন্ন হই, বুদ্ধের ধর্ম যেন আমি লাভ করি। এরকম যদি আপনি প্রার্থনা করেন, অবশ্যই আপনি সম্যক দৃষ্টি সম্পূর্ণ হলে অবশ্যই আপনি বুদ্ধ পরিবারে জন্মগ্রহণ করবেন। অষ্টবিংশতি বুদ্ধগণের জীবনকাল এবং শাসন পরিধান তুলনায় গৌতম বুদ্ধের জীবন অবদান ও শাসন পরিধি তুলনায় গৌতম বুদ্ধের জীবনকাল এবং শাসন কম হওয়ার মূল কারণ কি? আচ্ছা, বুঝতে পেরেছি। অষ্টবিংশতি বুদ্ধদের জীবনকালগুলো অনেক দিনের, আবার গৌতম বুদ্ধের জীবিত কালটা কম কেন? এটাই তো প্রশ্ন। আমাদের অভিজিৎ বড়ুয়া আছেন? হ্যাঁ, এটাই তো প্রশ্ন রে না, শাসনকাল এবং মূল কারণ কি? এখানে গৌতম বুদ্ধ কোনো সমাধানের উপায় ছিল না? ও আচ্ছা, আসলে বুদ্ধ বংশ গ্রন্থে আমরা যেটা দেখি, মানুষের আয়ুষ্কাল কিন্তু এক এক সময় কিন্তু এক এক রকম থাকে। তো বুদ্ধের যে সময় ভদ্রকল্পের মধ্যে গৌতম বুদ্ধের সময়কালেও মানুষের আয়ুষ্কালটা কিন্তু সীমিত। অন্যান্য বুদ্ধগণের সময়কালেও কিন্তু মানুষের আয়ুষ্কালও কিন্তু ওগুলো 10,000 বছর, লক্ষ বছর ছিল। কিন্তু এই গৌতম বুদ্ধের সময়কালটা যেহেতু মানুষের বয়সটা 100 বৎসর বা 200 বৎসর, এইগুলোর ভিতরেই মানুষের আয়ুষ্কাল, যার কারণে গৌতম বুদ্ধ অর্থাৎ দীর্ঘস্থায়ী তিনি হয়নি। আর তিনি যে অনন্তকাল থাকেন নাই বা অবস্থান করেনি, তার একটি কারণও আছে। সেটা হচ্ছে আসলে যে কোনো জায়গায় পরিষদ একটা বিষয় আছে। যে পরিষদে যাদের যখন অবস্থান, তাদের সেরকম মূল্যায়নটা আসলে অনেক সময় হয় না। যেমন বুদ্ধ অশীতি শ্রাবক সঙ্গ এবং 2 অজ্ঞ শ্রাবকদ্বয়, ওনাদের অবস্থানটা কীরকম? যেমন যদি আপনি সঙ্গরাজ ভান্তে এখানে আসেন,
সঙ্গরাজ বান্তের সাথে যদি 2-3টা শ্রমণ ভিক্ষু থাকে কেমন লাগবে বলেন তো? সঙ্গরাজের এসেছে মতন কি আপনার মনে হবে? বা সেরকম গাঢ়বতা বোধটাকে আপনার মধ্যে জাগ্রত হবে? তো সঙ্গরাজের সাথে যদি 50-60 জন 100 জন ভিক্ষু থাকে সঙ্গরাজ আসছে, তখন শ্রদ্ধার বিষয়টা কিন্তু আরও বেশি কি হবে? বিগলিত হবে। যেমন এই যে সামনে বসেছেন, এখানে মাঝখানে কয়েকটা ছেলে বসা যেত না? কেন বসে নাই? এখানে সমাজের যারা বয়োজ্যেষ্ঠ শিক্ষিত মুরব্বী আমরা যারা বলছি, ওনাদেরকে একেবারে সামনের কাতারে আপনারা বসিয়েছেন কেন? এদের সামনে কয়েকটা ছোট ওই তো তরুণরা বসে অসুবিধে না, সব জায়গায় একটা মানানসই আমরা যেটাকে বলি। ঠিক বুদ্ধগণ এটা কালে কালে যুগে যুগে তাদের পরিষদ চিন্তা করে, কেমন পরিষদ আছে সেই পরিষদ বিষয়টা আসলে ভেবে মূলত বুদ্ধগণ অবস্থান করেন। যখন সেই অবস্থানটা বিবেচনাকে উপলব্ধি করেন তখন তারা পরিনির্বাণের জন্য যান। আরও একটা বিষয় যদি বলি, যখন বুদ্ধত্ব লাভ করে তখন বুদ্ধকে পরিনির্বাণিত হওয়ার জন্য বলেছিল। তো বুদ্ধ বলেছেন, আমি 4টি পরিষদ যতদিন পর্যন্ত পরিপূর্ণ না হবে ততদিন আমি পরিনির্বাপিত হব না। 4টি পরিষদ কি? ভিক্ষু পরিষদ, ভিক্ষুণী পরিষদ, উপাসক পরিষদ এবং উপাসিকা পরিষদ। এই 4টি পরিষদের ধর্ম বিনয় প্রজ্ঞাপিত হওয়া শেষ হলেই তিনি পরিনির্বাপিত হবেন, অর্থাৎ সুসংগঠিত হলে। যেমন আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তে কে যদি ভান্তে আপনি কি পরিকল্পনা, তুমি বললো যে লোকজিৎ আমি এই বিহারটা দোতলা করেছি, এটা করেছি, এটা এদিকে, এখন আর আমার কোনো ইচ্ছে নেই, এখন মরে গেলেও আমি শান্তি, এরকম একটা বলে না? অর্থাৎ ওনার পরিকল্পনাগুলো উনি শেষ করার পরে উনি চায় যে আর পৃথিবীতে বেঁচে থাকে আমার কি হবে, বা মরলেও আমার কোনো সমস্যা নেই। ঠিক বুদ্ধগণেরও 4টি পরিষদের কথা ভাবেন। এই 4টি পরিষদ যখন পরিপূর্ণ হয় তখন বুদ্ধগণ তারা পরিনির্বাপিত হন। সেটা 80 বছরও হতে পারে অথবা তার অধিককালও হতে পারে। সেটা সেই সময়কালে মানুষের আয়ুষ্কালের উপর নির্ভর করেই মূলত বুদ্ধগণ অবস্থান করেন। আমাদের রিটন বাবুলির অরহতগণ কেন প্রতিসংবিদা সহ সর্বজ্ঞ অরহত বলা হয়, আর বর্তমান সময়ে অরহতকে এই শব্দগুলো দ্বারা সম্বোধন করা যৌক্তিক কিনা? আসলে অরহতগণ প্রতিসংবিদা, অরহত মানে 5টি বিশেষ শক্তি তারা লাভ করে। সে 5টি বিশেষ শক্তি সকল অরহতের মধ্যে থাকে না। অরহত মানে কিন্তু আসবক্ষয় জ্ঞান। অরহত মানে কি? আসবক্ষয় জ্ঞান। অরহত হলে যে আকাশে উঠতে পারবে এমন কিন্তু কোনো কথা নয়, এটা কিন্তু কোনো কথা নয়। আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের কাছে বলা যায় ঢ্যামসা। তো ঢ্যামসা শ্রদ্ধেয় বিশুদ্ধচার ভান্তের কাছে একজন গিয়ে বলছে, বান্তে, একজনে বলতেছে অমুক বান্তে নাকি অরহত হয়েছে, তিনি এখন আকাশে উঠতে পারে। বলতে বান্তে আপনি কি বলেন? মানে ওই বান্তেটা অরহত হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে, যে নাম বলেছে, আমি নাম বলছি না। তো বান্তে বলতেছে, পাখিও তো আকাশে উড়ে, পাখি কি অরহত? বলুন তো, পাখি তো আকাশে উড়ে, তাহলে পাখি কি অরহত? উত্তর শেষ, আর কোনো মন্তব্য করে নাই। তো অরহত কি আসলে? তো অরহত হচ্ছে তার মধ্যে কোনো লোভ, দেশ, মোহ থাকবে না। আমাদের আজান ব্রহ্মার একটা অনেক প্রশ্ন, আর নয়তো এক একটা প্রশ্ন উত্তর দিলে খুব ভালো করে আলোচনা করে দেওয়া যেত, তবু আজান ব্রহ্মার কথাটা বলি। বিখ্যাত পণ্ডিত আজান ব্রহ্মা, তিনি, তার গুরুর নাম ছিল আজান শাহ, থাইল্যান্ডে। তো তিনি লন্ডনে তার জন্ম, বৈরাগ্যভাবে তিনি ভিক্ষু হয়ে এখানে এসেছেন।
তো তিনি একদিন রাত্রে ধ্যান করতে করতে ধ্যানের গভীরে গিয়ে ওনার মনে হলো যে উনি অরহত হয়ে গেছেন। বলে যে আমি তো অরহত। চিত্তে অনেক সময় হয়তো অনেকে ভাবনা করে 2-4-10 কোর্স করে মনে করে যে আমি অনেক কিছু হয়ে গেছি, এরকম অনেকে ভাব দেখায়। এখন এটাও ঠিক মনে করতেছে আমি অরহত। তো অরহত সকালবেলা ভোর উঠে খুব আনন্দ মনে স্বয়ং খাওয়ার জন্য, ভাত খাওয়ার জন্য টেবিলে বসছে। কোথাও ওই ফরেস্ট মেডিটেশন সেন্টারে। তো বসার পরে টেবিলের মধ্যে বিভিন্ন খাবার দিল। তো খাবারের মধ্যে এক জায়গায় দিল স্যুপ। তো উনি ওয়েস্টার্ন মানুষ স্যুপ খুব পছন্দ করে। পাশে ব্যাং ট্যাং এগুলো দিয়েছে। তো উনি ব্যাং পছন্দ করে না, মানে খেতে চায় না, পছন্দই করে না। তো উনি মনে মনে ভাবছে কালকে রাত্রে তো অরহত হয়ে গেছি, এখন তো আমার সামনে স্যুপ দিল, ওহ খুব ভালো হয়েছে, ভালো করে আজকে এই স্যুপটা খাবো। তো থাইল্যান্ডে বা আমরা এখানেও খাবার আনার পর একটা মন্ত্র বলি। মন্ত্র বলার পরে বা প্রত্যবেক্ষণ বলে এটা, বা যারা দান করে তাদেরকে আশীর্বাদ দিয়ে প্রত্যবেক্ষণটা বলে তারপর খাবে। ঠিক তিনি সেরকম প্রত্যবেক্ষণ আশীর্বাদ শেষ করলো। উনি স্যুপটা নেওয়ার আগে আর এক থাই ভিক্ষু সে কী করেছে, ব্যাং একটা নিয়ে ওই স্যুপের মধ্যে ডুবিয়ে খাওয়া শুরু করে দিল। এখন ওই স্যুপটাকে আর খাওয়া যাবে? খাওয়া যাবে না। তখন তার রাগ উঠে গেছে। কার কাছে? ওই রাতে অরহত হয়েছে যে উনি। বলছে আমার ইচ্ছে হচ্ছে এই নাক স্যাপটাকে ঘুষি মেরে আরও নাকটা স্যাপটা করে দিয়ে আজকে আমাকে কেন সেই স্যুপ খেতে দিল না, এই ব্যাংকটা ডুবিয়ে তো স্যুপটা সব নষ্ট করে দিল। অরহত কী ভাবছে দেখছেন? তখন অরহত কি আর ঘুষি মারতে পারতেছে না, কারণ বজর সংখ্যায় তো তারা বেশি, বিদেশি আমি একজন, তাকে তো আর মারতেও পারছি না। তখন সে বলছে মনে মনে, আহা আমি কেমন অরহত। অরহত হলে তো তার লোভ থাকে না, দেশ থাকে না, মোহ থাকে না। আমার কাছে তো সব আছে, এই স্যুপ খাবার জন্য আমার লোভ উৎপন্ন হয়েছে, ঠিক না? থাকে ঘুষি মারতে যাচ্ছি, আমার মধ্যে দেশও আছে, এটা আমাকে খেতেই হবে। অজ্ঞানতা, মূর্খতা, মোহ। সুতরাং আমি অরহত নই। কি বলছে সেই? আমি অরহত নই। তো অরহত মানি আসলে আসক্ষয় জ্ঞান। আর সর্বজ্ঞ যেটা, এটা হচ্ছে দিব্যকর্ণ, দিব্যজ্যোতি এবং বিবিধ ঋদ্ধি, এই পঞ্চটা বিষয়ে তিনি এক্সট্রা অতিরিক্ত তিনি লাভ করেন। তবে আমাদের কিছু ব্যাখ্যায় বর্তমানে সর্বজ্ঞ অরহতগুলো থাকে না বলে টিকা টিপ্পণীর মধ্যে কিছু বিষয়ে দৃষ্ট হয়। তো এই বিষয়ে বলতে গেলে আসলে ব্যক্তি বিশেষের মধ্যে পড়ে যায়। তো আমি সাধারণত ধর্ম দেশনার সময় কোনো ব্যক্তি বিশেষের বিষয়টাকে আমি আনতে চাই না, আমি সার্বজনীনভাবে বলতে চাই। তবে আমাদেরকে নিজেদেরকে বুঝে নিতে হবে। উঠতে পারা, কারো চিত্ত সম্পর্কে বলতে পারা, এগুলো অরহতের মূল বিষয় নয়। অরহতের মূল বিষয় হচ্ছে তিনি লোভ, দেশ, তৃষ্ণা, মোহ ক্ষয়শূন্য কিনা। যদি তিনিগুলো ক্ষয়শূন্য হয় তাহলে, এমন কি বুদ্ধের সময় একজন আসছে, আমি একটু অরহত ফাং করব, বুদ্ধকে বলতে আসছে, মানে বুদ্ধ আমি একটু অরহত বান থেকে ফাং করতে চাই। তো বুদ্ধ বলছেন ওইদিকে যাও, ওখানে নিয়ে আস ওখান থেকে। তো ওখানে গিয়ে দেখতেছে এক অরহত সে গাছের ঢালপালা নিয়ে মানে নড়াচড়া করতেছে, অশোভন। যেমন আপনারা যদি এখানে আসেন তো বানতে একটা যদি আপনারা দেখেন যে গাছের ঢাল একটা নিয়ে এদিক করে এমন করে এই করে, আমরা বলেন যে কোন বান্তের কাছে আসাম, তিনি ডালপালা নিয়ে বান্দরের মতো কেমন করতেছে, এরকম না? তো সে ফিরে এসে বুদ্ধকে বলতে, আমি তো অরহত দেখি নাই। বলছে কেন? বলছে ওখানে গিয়ে দেখতেছি গাছ কতগুলো নিয়ে এরকম করতেছে, উনি কি অরহত? তো বুদ্ধ বলছেন তুমি গিয়ে দেখ। পরে গেছে, গিয়ে দেখেছে ঋদ্ধিতে সেও মানে তার অবস্থাপন্নটা অন্যরকম। তখন তিনি বুঝতে পারলেন। তো বুদ্ধ, এটা বলতে গেলে অনেক কাহিনী। তো বুদ্ধ বললেন যে আসলে সংস্কার বশত মানুষের অনেক অভ্যাস আছে। সংস্কার বুঝেন? সংস্কার মানে অভ্যাস। আমরা যদি বলি এরকম অভ্যাসের অনেক গল্প আছে। একজনে স্টিমারে করে হজে যাচ্ছে,
তো এই গল্পটা আপনারা অনেকেই শুনেছেন। এখন রাত্রে সবাই, তখন তো আর বিমানে যেত না, তো রাত্রে সবাই ঘুমাতো, ভোর উঠে দেখতে পেত যে তাদের জিনিসগুলো এক জায়গায় নাই, একটা এখানে, একটা ওখানে, একটা ওখানে, কিন্তু কোনো জিনিস তিনি চুরি করতেন, শুধু জিনিসগুলো এদিক থেকে এদিকে পরিবর্তন করত। তো সবার ডাকলো, সবার ডাকে বলছে যে রাত্রে এইসব কাজ কে করে তাকে ধরতে হবে। এখন ওই বেচারা তো দুঃখে বলবো যে আমি যে করি। তখন সে দাঁড়িয়ে বলছে, ভাই তোমরা ধরার জন্য দরকার নাই, আসলে জিনিসগুলো আমিই করি। বলছে কেন? বলছে আমি তো আগে সরছিলাম, এখন রাত্রে জিনিস নড়াচড়া না করলে আমার ঘুম হয় না, সে অভ্যাসে আমি জিনিস একাতে এখানে, এটা হচ্ছে অভ্যাস সংস্কারেরই। তো অরহত হলেও অরহতের কিছু সংস্কার থাকে, সেই সংস্কারগুলো আসলে অনেক সময় বুঝে যায় না সেটা অরহত যে সে নয় বা অরহত হয়, এটা আপনি সহজেই অনেক সময় বুঝবেন না। এই জন্য বলতে সঙ্গ বিশুদ্ধ বারাদাক্ষিণীয়, কারণ সঙ্গের মধ্যে এমন ভিক্ষু থাকে আপনি বুঝতে পারবেন না। আমার অনেকগুলো দেশনা আমি সেটা বলেছি। আমার বিহারে একবার একটা ভিক্ষু রাত্রে তিনি, আমার তখন রুম ছিল 2টা, তা আমার রুমে বড়বান্তায় আসলে প্রায় সময় আমাকে নিচে থাকতে হতো, খাটে ওনাকে থাকতে দিতাম। আমি এরকম একজন ভিক্ষুকে থাকতে দিয়েছি। তো রাত্রে প্রায় 2টা, 1টা 2টা হবে, আমার ঘুম ভেঙে যায়। তা আমি উঠে যখন একটা টয়লেট সুইচ দিলাম, আলো এসেছে না, তখন দেখি যে ভান্তাটা ধ্যান করতেছে। আমি খুব অবাক হলাম। আমি মনে করতাম যে আসলে এ ভান্তে মানে তেমন ধ্যান করে না। আপনাদেরও অনেকের মনে হতে পারে, এখানে আমরা যারা বসে আছে অনেকের কাছে মনে হয় বান্ধে ধ্যান করে কি না এই ধরনের মনে, কারণ উনি তো সবসময় মন্ত্র দিচ্ছে বা বিল্ডিংয়ের অমুক সমুক কাজ করতেছে, আসলে বান্ধে ধ্যান করে কিনা তো জানি, এরকম অনেকের মনে হতে পারে। আমারও ওনার সম্পর্কে এই ধরনের একটা ধারণা এসেছে যে আমি খুব আস্তে আস্তে আমার টয়লেট কর্ম শেষ করে পানি টানি খুব আস্তে আস্তে ছাড়ছি যাতে ওনার ধ্যানের কোনো ক্ষতি না হয়। কিন্তু অ্যাটাচ তো একটু তো শব্দ হয়, আমি ওখান থেকে বের হয়ে দেখি উনি শুয়ে গেছে, অর্থাৎ আমাকে দেখাতে চাচ্ছে না উনি যে ধ্যান করে। তো আমি কিছুক্ষণ পর পর উঠে উঠে দেখি উনি আবার ধ্যানে বসে কিনা, কিন্তু দুর্ভাগ্য আমার আবার ঘুম চলে আসছে, আমি কখন ঘুমিয়ে পড়েছি। কিন্তু ভোর 4:30 হবে, আমার ঘুম ভেঙে গেছে হঠাৎ। দেখি আমি কোনো শব্দ না করে আমার নিচে মশারির ভিতর থেকে আমি মাথাটা উঠে তুলে আগে ওনাকে দেখতেছি, দেখি তখন উনি ধ্যানে আছেন। ওনার প্রতি আমার শ্রদ্ধাটা বিগলিত হলো। ওহো, আমাদের শাসনে এমন অনেক ভ্রান্তি আছেন যারা নীরবে নিবৃত্তে ধ্যান করে। তো ঠিক সঙ্গের মধ্যে হয়তো পৃথিবীতে এমন অরহত আছে, এখনও পৃথিবী কিন্তু অরহত শূন্য হয় নাই, হয়তো অনেকেই এরকম প্রকাশ করে না, কারণ তিনি তো অষ্টলোক ধর্মের উদ্দিক। তার কাছে অরহত বললেও কি না বললেও কি এগুলো নিয়ে কোনো চিন্তা নাই। আপনাদের একজন সন্তানের কথা বলি না, আমার মুদীয় গুরুদেব শ্রদ্ধেয় রত্নপ্রিয় মস্তবের মহোদয়, উনি অরহত, আমি সেটা বলছি না, কিন্তু ওনাকে আপনি যত ধরনের যত কথা বলবেন এগুলোর কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া কোনো কিছু নাই। আপনি যদি সারাদিন কোনো কথাও বলেন উনি সু মেরে থাকতে পারে, এটা কিন্তু এত সাধারণ বিষয় না। ওনার যদি কেউ কোনো টাকা মেরে নিয়ে যায়, কর্ম কর্ম কর্ম, আমরা মাঝে মধ্যে মানে অনেকটা বিরক্ত বলবো এরকম, আমার গুরুবান্ধবটা এমন কেন বুঝি না, এই যে এতগুলো টাকা ওনাকে ফুসলে রুজে এরকম করে করে ফেলেছে, উনি কিছু বলতেছে না, একটা জোরে চিৎকারও দিল না, শুধু বলেছে কর্ম কর্ম, বগ্গরি বুঝে কর্ম কর্ম। এই যে মানুষের চিত্ত কত উন্নত হলে মানুষ এটা ভাবতে পারে। এই জন্য যারা অরহত হয়, আমার গুরুবান তো অরহত সেটা আমি বলছি না, কিন্তু অরহত যারা হয় তাদের জীবন তো আরও বেশি চিত্ত স্থির চঞ্চল হয় না। তো সেজন্য স্বরভিজ্ঞতা এটা আলাদা
কিছু গুণবৈশিষ্ট্যতা, মানে দিব্যশ্রুত, উনি যদি শুনতে চায় কারো কথা ওনার সম্পর্কে কী বলছে তিনি সেটা জানতে, দিব্য দৃষ্টি, উনি যদি ওই বিষয়টাকে অবলোকন করতে চায় সেই বিষয়ে তিনি জানতে পারবেন। এরকম কিছু বিষয় আছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে উপসদধারী ছাড়া অন্য কেউ কি ভিক্ষু সঙ্গের সাথে বসে একসাথে অন্ন গ্রহণ করতে পারবে? দীপ্ত বড়ুয়া, উপসত অনুষ্ঠান ছাড়া অন্য কেউ কি ভিক্ষুদের সঙ্গে বসে? আসলে ভিক্ষুর সঙ্গে বসে বলতে এখানে বিষয়টা আছে, আসলে পরিস্থিতিটা কীরকম। যেমন অনেক সময় দেখা গেল অষ্টাঙ্গ উপসতশীল নিয়েছেন উপসতশীলদারীরা, তো বান্তারা বসেছে, আসলে সম আসনে তো বসে না, অনেক সময় তো পাশে আলাদা করে বসে ওনারা একই সাথে আহার গ্রহণ করছে, এটাতে কোনো আপত্তি নেই। আহারটা আসলে এটা কার সাথে বসে খাবে খাবে না এটা তেমন কোনো বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়। যেমন আমরা অনেক সময় বাইরে যাচ্ছি, তো ওখানে তো দেখা যাচ্ছে যে আমাদেরকে হোটেলে আহারটা গ্রহণ করতে হচ্ছে, তখন আপনি কি এত নিয়মগুলো কি মেনে চলতে পারবেন? তখন দেখা যাবে যে ওখানে ওই অবস্থাটা আপনাকে সেটা গ্রহণ করে নেবে। যেমন ট্রেনে করে আপনি 48 ঘন্টা ট্রেনে চড়তেছেন, তখন আপনি কি করবেন? তখন তো আপনাকে অবশ্যই সে ট্রেনে বসে যখন যেরকম খাদ্যটা পাচ্ছেন সেটা সেভাবে গ্রহণ করে নিতে হবে। তবে নিয়মতান্ত্রিকভাবে একই আসনে সম আসনে বসে কোনো সঙ্গদানে কোনো জায়গায় আহারটা ভোজন না করে আলাদাভাবে বসে করাটা উত্তম বলে আমি মনে করি। বুধি তরুতলে পূর্ব দিকে হয়ে কেন বসলেন? বিষয়টা আমি অবশ্যই সেভাবে বলতে পারবো না, তবে খুব ভালো কথা বলেছেন। প্রথমে কিন্তু পশ্চিম দিক উত্তর দিক এভাবে বসেছিল, কিন্তু ওনার সে দিকগুলো কেন জানি মনোরঞ্জন অর্থাৎ ভালো লাগছিল না। তো তিনি যখন পূর্ব দিকে বসলেন সিদ্ধার্থ গৌতম, তখন তিনি মনে করছেন না এটা আমার কাছে ভালো লাগছে, এটা মানে কমফোর্টেবল মনে হচ্ছে, এরকম হয়। এইভাবেই জিনিসটা কিন্তু প্রকাশমান আছে, তবে তার বিস্তারিত আমি পাইনি। যেটা সত্যি কথা, কেন তিনি পূর্ব দিকে বসলেন সেটা আমি পাইনি। তবে তিনি সপ্তপদ জন্মগ্রহণ করার পরে সপ্তপদ তো আমরা হেঁটেছে বলি, কিন্তু ডাক্তার রামচন্দ্র তার একটি গ্রন্থে তিনি কিন্তু সেখানে চতুর্দিকের কথা ব্যাখ্যা করেছেন, মানে চারিদিকে তিনি সপ্তপদ হেঁটেছেন। তার মধ্যে পূর্ব দিকের একটা বিষয়ে তিনি বলেছেন যে তিনি সর্ববিষয়ে অগ্রে, পূর্বগামী, কুশল ধর্মে, অর্থাৎ কুশল যত কাজ আছে সবচেয়ে শ্রেষ্ঠ অগ্রে পূর্বগামী, অর্থাৎ ওনার মতন কুশল কর্ম কেউ জগতে আর করেনি। কেমন? দান পারামি, দান উপপারামি, দান পারমত্ব পারামি, সে অর্থে পূর্বগামী বলে তিনি পূর্ব দিকে হেঁটে সপ্তপদ গিয়েছেন বলে একটা ব্যাখ্যা আমরা সেখানে পাই। তো যদি বলি সব কুশল কর্ম তিনি করেছেন, সে অর্থে পূর্ব দিকে পূর্বগামিতাই হয়েছে। এটা আমার নিজস্ব মতো বিষয়ের চিন্তা বলছি, কিন্তু কোনো গ্রন্থে আমি সেই বিষয়টা আসলে পাইনি। তবে তিনি পূর্ব দিকটা স্বাচ্ছন্দ্য বোধ করেছেন সেটা সেখানে দৃষ্ট হয়। বান্তে বন্দনা ক্ষমা প্রার্থনা করছি। সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ তিনটি একই দিনে কেন, বা পূর্ণিমা, বৈশাখী পূর্ণিমার দিনে সংগঠিত হয়, অন্য পূর্ণিমায় নয় কেন? একই দিনে নয়, কিন্তু দিনটা কিন্তু একই নয়। আপনি বারের সপ্তবারের বর্ণনাগুলোতে কিন্তু দেখবেন সেখানে একই দিন নয়, কিন্তু পূর্ণিমার তিথিটা হয়েছে যে একই, আর অন্য পূর্ণিমায় নয় কেন? এটা একটু মানে জোর করে কথা বলার মতন। যেমন আমাকে বলছে যে, মাকে বললাম যে আজকে খাবার তৈরি করেছেন কিন্তু মাংস কেন রান্না করেন না? তো মা বলল যে আজকে গতকালকেও করেছি, সেদিন আজকে করিনি। আজকে কেন করেন নাই? আজকে করলে কি হতো? এটার কোনো উত্তর আসলে দেওয়ার বিষয় না। এটা অনেকটা ধরনের মানে জোর করে বলা, অন্য কেন সময় হলো না। এখন আষাঢ়ী পূর্ণিমা তো অনেক ঘটনা আছে। তো বৈশাখী নক্ষত্রে, আমি এটা একটু দেশনায় বলেছি, বৈশাখী নক্ষত্রে আবির্ভাবও বলে আসলে মূলত এই তিনটি পূর্ণিমায় পৃথিবীতে তথাগত বুদ্ধের মহাপুরুষের এরকমভাবে তিনি তিথিটা হয়তো বেছে নিয়েছিলেন
তো যার কারণে সিদ্ধার্থের জন্ম, বুদ্ধত্ব লাভ এবং মহাপরিনির্বাণ। অন্যগুলো তো হতে পারতেন, এটা কোনো বিষয় ছিল না, তবে হয়তো তার জীবনে এটা ঘটেছে, যার কারণে আমরাও এটাকে খুব অবাকভাবে দেখি যে একই পূর্ণিমা তিথিতে কিভাবে হলো। তিনি মানুষ হলেও কিন্তু তিনি তো মহামানব, মানুষ হলেও কিন্তু তিনি কি মহামানব। স্পেশাল কিছু তো থাকবেই তাদের জীবন দর্শনে, এটা স্বাভাবিক। সকল মানুষ তো একরকম নয়, এক এক মানুষের এক এক গুণধর্মটা কিন্তু অনেকগুলো। এটা একটু আগে বললাম না আমার গুরুভান্তের কথা, আমি ওনার মতন কেন সহ্য করতে পারি না। আমাকে ব্যতিক্রম কিছু বললে আমি পাল্টা একটা না একটা উত্তর দিয়ে দিই, কিন্তু উনি তো উত্তর না দিয়ে থাকতে পারে। এখন যদি বলে কেন তিনি দেয় না, সেটার উত্তর কিন্তু কিছু নাই। তিনি তার চিত্ত জগতের অর্থাৎ লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, সুখ দুঃখ, এগুলো থেকে তিনি তার চিত্তকে বিচলিত করে না বলে, হয় না বলেই তিনি এটাকে সহ্য করতে পারেন। তো আমার কথা আর দীর্ঘই করব না, জাস্ট কয়েকটা বলেই শেষ করছি। রুগী ভালোর জন্য অনেক সময় আমাদেরকে মিথ্যা কথা বলতে হয় চিকিৎসার ক্ষেত্রে, তাহলে তাদেরকে মিথ্যা বলাটা কি পাপ হবে কিনা? অনুপম বড়ুয়া, নার্সিং অফিসার। না, অবশ্যই রুগীকে ভালো করার জন্য মিথ্যা আশ্বাস এটা আসলে কখনোই শোভনীয় নয়। কারণ আপনি একটা সত্যকে ঢাকতে গিয়ে আপনি হাজারটা মিথ্যা বলবেন। বুদ্ধ ধর্ম কিন্তু সেটা কখনো বলে না। আপনি সত্যটা বলুন, তবে সেই সত্যটা বললে সে একটা প্রস্তুতি নিতে পারবে। আপনি কীরকম মিথ্যা বলেন রুগীকে আমি সেটা জানি না, তবে ধরেন একজন ক্যান্সার রুগী, তো ক্যান্সার রুগীকে ডাক্তারে সরাসরি বলে না যে আপনি বেশি দিন বাঁচবেন না, কারণ সেটা বললে তিনি যে 6 মাস বাঁচে, ওই মানুষটা মরবে জানলে 3 মাস বেঁচে যায়। তো এখন আপনি একটা বুদ্ধি করতে পারেন, ডাক্তাররা যেটা করে সেটা কি করেন, বলে যে আচ্ছা অসুবিধা নেই, আপনি চিন্তা করবেন না, আপনার অ্যাটেন্ডেন্স যারা আছে তাদের সাথে আমি একটু কথা বলবো। তো তাদেরকে বলে যে রুগীর তো এরকম এরকম কন্ডিশন অবস্থা, এখন আপনারা কি করবেন, এই বিষয়টা আপনি তাকে সেভাবে বলতে পারেন। তাহলে আপনি মিথ্যা থেকে বেঁচে গেলেন। জ্ঞাতিগণের মাধ্যমে সে জানুক না জানুক, আপনি যেহেতু মিথ্যা বলতে হবে সেজন্য সেটা আপনি ত্যাগ করতে পারেন। আমি একটা পারিবারিক বিষয় বলি, সেটা হচ্ছে একজনের প্রশ্ন করতে বানতে এখন টাকার জন্য আসে, টাকা দিলে উনি আর ফেরত দেয় না, এখন কি করব। এখন আছে বললে তো দিতে হবে, সেজন্য নাই বলে দিই। তা আমি ওনাদেরকে একটা বুদ্ধি বলি, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনি সত্যটা বলবেন। যখন উনি টাকা চাইতে এসেছে আপনার কাছে 5,000 টাকা চাইলেও আপনি জানেন যে মানুষটা টাকা নিয়ে ফেরত দেয় না, তা আপনি বলবেন যে আমি 5,000 টাকা দিতে পারবো না, আত্মীয় হিসেবে তো সাহায্য করা দরকার। আপনি যতটুকু উনি না দিলেও আপনার ক্ষতি হবে না সেই পরিমাণ টাকাটা নির্দিষ্ট করলেন যে আমি 1,000 টাকা দেব, কথার কথা। তো ওই টাকাটা আপনি উনি চাইল না আমার কাজে লাগবে, আমি দিতে পারবো না, 1,000 টাকা নিলে নাও। 1,000 টাকা নিয়ে গেল, সে আর ফেরত দিল না। 8 দিন চাইতে আসছে, বলে যে আমাকে এরকম দাও, বলে যে না টাকা আমার আছে কিন্তু আমার অন্য কাজে, স্বাভাবিক অন্য কাজে তো আপনি জমা রেখেছেন, কারণ মিথ্যার কিছু নেই, কিন্তু আমি টাকা আপনাকে দিতে পারবো না। তো তিনি মন খারাপ করে চলে গেলেও যেতে যেতে বলবে ও আমাকে টাকা দেয় নাই, কিন্তু আরেকদিন বলবে যে ও খুব ভালো, টাকা আছে ওর কাজে লাগবে সেজন্য আমাকে দেয় না, কিন্তু মিথ্যা বলে নাই। আর যদি আপনি মিথ্যা বলেন কীরকম হবে, একটা উদাহরণ দিই। টাকার জন্য আসছে, আমার 5,000 টাকা দাও, বলতে না আমার কাছে কোনো টাকা না, কোনো টাকা। যখন টাইয়ে ধরে কান্নাকাটি করছে তখন টাকা বের করে দিলেন। আরেকদিন আসছে টাকার জন্য, আসলে সেদিন আপনার কাছে টাকা নাই, কিন্তু যখন সে কান্নাকাটি করতে পায় আপনি তো নাই যে কোথায় থেকে দেবেন, কিন্তু যেতে যেতে বলতে দেখছো ওই দিন দিয়েছিল ফেরত দিতে পারেনি বলে আজকে সে আমাকে টাকা দিচ্ছে না। আরও মিথ্যা বলতেছে আমাকে, সে তার কাছে নাকি টাকা নাই। তাহলে মিথ্যাটা কিন্তু আপনাকে ছোট করবে আর সত্যটা আপনাকে মহৎ করবে। তাই ডাক্তার যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় সত্যই বলবেন আপনি, মিথ্যা বলার কি আছে, সত্য দ্বারাই আপনি জয় করবেন। রুগীটা বেঁচে থাকুক না থাকুক সেটা তার কর্ম, কিন্তু আপনি মিথ্যা বলে কেন আপনার বাক্যকে অশুদ্ধ করবেন, আপনি কেন কর্ম সৃষ্টি করবেন। সেজন্য আমি বলবো যে
কর্ম আমরা আমাদের মধ্যে যেন অপরের কারণে আমাদের মধ্যে যেন কর্ম সৃষ্টি না হয়, কারণ আপনার পাপকর্মের ফল তো সেই ভাগ নেবে না। সুতরাং সত্যটা বলাটা উচিত। হ্যাঁ, সত্যগণের এটাকে অবান্তর একটু প্রশ্ন বলেছেন, কারণ এগুলো আসলে প্রকৃত নির্দিষ্ট কোনো যুক্তি উপমা গভীরতায় গিয়ে প্রকাশ করার মতো নয়, যার কারণে বুদ্ধ এগুলোকে উপেক্ষা করেছেন। এই বিষয়ে তিনি কথা বলতে পৃথিবী তো সেটা মনে হবে। আমার একেবারে একটা কথা মনে পড়ে, একজন আমাকে এসে সে প্রায় সময় বলতে মানতে সত্যি করে বলেন তো পৃথিবীটা আসলে কে সৃষ্টি করছে? আপনি ছাড়া আর কেউ জানতে পারবে না, আপনাকে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেই। এখন আমি চিন্তা করলাম যে ওকে যদি আমি পৃথিবীর সৃষ্টি সম্পর্কে কিছু না বলি, সে যে বিশ্বাস নিয়ে এসেছে, এখন তো কি করা যায়? তো তাকে বলো অন্যদিন বলবো, এই বলবো না, সে আমাকে ছাড়ে না। তো আমি একটা গল্প বানালাম। তো আমি বললাম যে আমি তোমাকে যে গল্পটা এখন বলতেছি এটার ফিনিশিংটা কিন্তু আমি তোমাকে দেবো যে 2 দিন পরে, কিন্তু আজকে তুমি গল্পটা শুনে তোমার মতো করে তুমি নিয়ে যাও। তা আমি একটা গল্প বানালাম, পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, আদম হাওয়ার, ওইটাকে একটু পরিবর্তন করে আমার বিভিন্ন কিছু দিয়ে বানালাম। তো নাম দিলাম কি? তৃষ্ণা। নাম দিয়েছি তৃষ্ণা, আমাদের সৃষ্টিকর্তার নাম দিয়েছি কি? তৃষ্ণা। আমি যখন গল্পটা বলছি সেই মহা খুশি, বলতে মানতে আমি এতদিন পরে জানতে পারলাম আপনার কাছে। ও বলে যে মানতে ঠিকই, এই ওদের যেমন আল্লাহ আছে, গড আছে, ঈশ্বর আছে, ভগবান আছে, আমাদের সৃষ্টিকর্তার নাম তাহলে বানতে তৃষ্ণা। হ্যাঁ হ্যাঁ তৃষ্ণা। তো তবে ওকে বলছি এই সমাধানটা 2 দিন পরে, কিন্তু তো 2 দিন পরে সে আসছে। আসার পরে তাকে বলছি আমি যে ওই দিন তোমাকে গল্পটা বলেছিলাম যে সৃষ্টি, এতে কিন্তু বিশ্বাস বলতে পারতো, আপনি লুকুপান্ত বলতে আমি বিশ্বাস করবো না, এটা আপনি কি বলেন? হ্যাঁ, বলতে পারতো আমার প্রশ্ন এতদিন আমি পেয়ে গেছি, আমার যারা মুসলিম বন্ধু আছে ওদের সবাইকে ইতিমধ্যে আমি এটা বলে দিয়েছি, সবাই এখন ওরা মানে শান্ত হয়ে গেছে। তা আমি বললাম দেখো এটা আসলে ত্রিপিটকের কোথায়ও নাই, এটা আমি নিজে তৈরি করে তোমাকে বলেছি। বলতে পারলে কী বললেন, আমার তো বিশ্বাস হয় না। আমি যেহেতু আমার কথাটা মিথ্যে না হয় সেজন্য তোমাকে বলছি এই গল্পের সমাধান হবে 2 দিন পরে। তো এটা ছুটি নিয়েছি তোমার কাছ থেকে 2 দিনের জন্যই। আসলে বুদ্ধ এরকম একটা গল্প আমাদেরকে বলতে পারতেন। বুদ্ধ এত কথা বলেছেন, পৃথিবীর সৃষ্টি সম্পর্কে এরকম একটা গল্প বলতে পারতো না? বললেও মানুষ সেটা কী করতো? বিশ্বাস করতো। আমি লোকজিৎ ভিক্ষু বলতেছি যে তুমি বিশ্বাস করো, আমি নগণ্য মানুষ, আমার প্রতি তোমার এত শ্রদ্ধা। বুদ্ধ তো এরকম একটা গল্প বানিয়ে বলতে পারতেন, কিন্তু বুদ্ধ সত্যকেই তিনি সত্য বলতেন। বুদ্ধ চেয়েছেন পৃথিবীর এই সৃষ্টির রহস্যগুলো আপনি নিজেই জানেন, আপনি নিজেই সেটাকে আবিষ্কার করেন। সত্যি আসলে পৃথিবী কখন ধ্বংস হবে, শ্রেষ্ঠ উৎপন্ন হবে, তবে এই বিষয়গুলো নিয়ে পৃথিবী ধ্বংস সম্পর্কে সারসংগ্রহ গ্রন্থে আছে। সেখানে 7টি শুদ্ধির উদয় হবে, এগুলো আস্তে আস্তে প্লবিত হবে, মানুষ এখান থেকে কিছু মানুষ স্বর্গে উৎপন্ন হবে যারা পুণ্যবান, বাকিগুলো এখানে ধ্বংস। এরকম একেবারে যে ব্যাখ্যা নেই তা না, কিছু ব্যাখ্যা কিন্তু আছে। তবে প্রপার যখন আপনি যুক্তিতর্কের মধ্যে যাবেন তখন কিন্তু বুদ্ধ সেখানে এগুলোকে অবান্তর হিসেবে ঘোষণা করেছেন। তো আসলে সময় আমাদের শ্রদ্ধেয় ভান্তরা আছেন, আমি এখান থেকে চট্টগ্রামে যাব, আবার এখান থেকে ঢাকা যাব, অনেক লম্বা আমার প্রোগ্রাম পড়ে গেছে, আমি আর বাড়াচ্ছি না আমার কথা। এখানে অনেকগুলো প্রশ্ন, গৌতম বুদ্ধ আশ্চর্যজনক ঘটনাগুলো কেন পূর্ণিমা তিথিতে ঘটেছিল। আসলে পূর্ণিমা তিথিটা এখানে 2টি গণনা আছে, একটা হচ্ছে সূর্যকে নিয়ে গণনা, একটা হচ্ছে চন্দ্র গণনা। তো পৃথিবীতে চন্দ্র সূর্যের কিন্তু একটি প্রভাব আছে, যে বিষয়টা আমাদের মাতৃজাতিরা আপনারা দেখবেন যখন সন্তান গর্ভে আসে, কিছু কিছু বিষয় চন্দ্র সূর্যের নিয়মগুলো যদি আমরা মেনে না চলি ব্যতিক্রম কিন্তু দেখা যায়, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। এটা হচ্ছে পৃথিবীর ভৌগোলিক কিছু বিষয়। তো বুদ্ধগণ যেহেতু তাদের জন্ম তিথি নক্ষত্রগুলো সেভাবেই গণনা করা হতো,
সেই বিষয়টা প্রভাবিত করে তাদের জীবন দর্শনে। সেই জন্য এই পূর্ণিমাগুলোর মধ্যে আসলে বিষয়টা সংঘটিত হয় এবং বিষয়গুলো সেখানেই সন্নিবেশিত হয়ে থাকে। আবার যদি এটাইও এভাবে বলি যে 1 তারিখ এত উৎসব কেন হচ্ছে, অন্য তারিখ হতে পারতো না? তো তারিখটা উৎসব হচ্ছে এই জন্যই, 1 তারিখ ওই মানুষটার জন্ম। মানুষটা যদি 2 তারিখ জন্ম নিত তাহলে উৎসবটা 2 তারিখে চলে যেত। তো 1 তারিখ হচ্ছে না কেন, এটা আমাদের বিষয় নয়। তো পূর্ণিমাগুলো আসলে ঠিক অন্য সময়ে যে হতে পারত, কিন্তু যখন যেটা হয়েছে সেই পূর্ণিমাতে সেটাকে আমরা উদযাপনটা করে থাকি এবং সেটাকে সেভাবে ধরা হয়। কী কারণে মানুষ প্রেতলোক উৎপন্ন হয়? প্রেতলোকটা কিন্তু 8 ভাগে বিভক্ত, পঞ্চভাবে বিভক্ত আছে। তো সাধারণত যারা লুবিগ্রস্ত মানুষগুলো বেশি প্রেতলোকের মধ্যে উৎপন্ন হয়, তৃষ্ণা আতুল বেশি প্রেতলোকের মধ্যে উৎপন্ন হয়। যারা কৃপণ স্বভাব সম্পূর্ণ তারা বেশি প্রেতলোকের মধ্যে উৎপন্ন হয়। যারা খুব কৃপণতা করে, মৎসর্যমলতা করে, তারা প্রেতলোকের মধ্যে। যারা অপরের সম্পদগুলো হরণ করে, অপর থেকে তারা নিয়ে নেয়, সেই মানুষগুলো প্রেতলোকের মধ্যে উৎপন্ন হয়। প্রেত মানবগুলো সেরকম অনেক সময় কিন্তু দেখা যায়, বোঝা যায়, উপলব্ধি করা যায়, এবং তারা অপরকে দেয় না, ক্ষুধার্ত হয়ে থাকে সবসময়, এরকম মানুষ আছে। তো এরা সাধারণত প্রেতলোকের মধ্যে পাপকর্ম সম্পাদন করলে তবে ক্ষেত্র বিশেষ কিছু পরিবর্তন তো আছেই। ধর্মান্তরদের রোধে করণীয় কর্তব্য, খুব চমৎকার। এই প্রশ্নটার যদি আরও আগে পেতাম আমার জন্য খুব ভালো হতো। বুদ্ধের মহাপরিমাণ লাভ করার পর দিব্য চক্ষু সম্পূর্ণ উদ্যাস্তবের কীভাবে জানতে পারলেন? তিনি ধ্যানে চক্ষু, সামন্ত চক্ষুটা শুধুমাত্র বুদ্ধদের থাকে, এই সামন্ত চক্ষুটা অন্য কারো থাকে না। সামন্ত 5 প্রকার চক্ষের মধ্যে সামন্ত চক্ষু অর্থাৎ সমস্ত চক্রবাল সম্পর্কে বলতে পারে। অরহত হলে যে সমস্ত চক্রবাল সম্পর্কে বলতে পারবে তা না, বুদ্ধগণ মাত্র সমস্ত চক্রবাল সম্পর্কে বলতে পারে। সেই জন্য বলতে সামান্তা সাক্তু সম্পূর্ণ। আমি গাথা দিয়ে শুরু করেছিলাম, এটা বলবো আমার দেশনার শেষে। তো সেজন্য সামন্ত চক্ষুটা বুদ্ধগণ ছাড়া অন্য কারো থাকে না। তিনি দিব্য দৃষ্টি সম্পূর্ণ হয়ে অনুরুদ্ধাস্তব এটা দেখেছিলেন। তো ধর্মান্তর রোডটাই আমি বলে আমার দেশনা শেষান্তে যাব। সেটা হচ্ছে ধর্মান্তর আসলে একটা আমাদের এখন বড় ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমাদের ছেলে মেয়েগুলো ধর্মান্তরিত হচ্ছে। এটার 2টা কারণ আমি বলবো। প্রথম কারণ হচ্ছে পিতামাতা, দ্বিতীয় কারণে ব্যর্থতা হচ্ছে আমরা যারা ধর্মীয় গুরু। আমাদের উভয়ের প্রধান কারণ বলে আমি মনে করি। প্রথম কারণ পিতামাতা কি? যেমন আজকে বিহারে এসেছেন, আমরা তরুণদের যেভাবে দেখছি, এদিকে তরুণ বয়সের মেয়েগুলো কম এবং মেয়েরাই বেশি হচ্ছে। ছেলেরা যেমন হচ্ছে, মেয়ের তুলনামূলক বেশি। কেন? ওরা কোথায় গেল? এখানে কি নাই? সবাই মোবাইল এই সেই নিয়ে ব্যস্ত। তা আপনারা কি করেছেন? আপনারা যদি আজকে আসার সময় তাদেরকে সাথে করে নিয়ে আসতেন, আমার 2 ঘন্টার কাছাকাছি সময়ে, প্রায় 1.5 ঘন্টা না, 1.5 ঘন্টা সময়ের মধ্যে 2-1টা কথা কি তাদের মনে ভালো লাগতো না? সব ভালো না লাগলেও, কিন্তু সে ভালো লাগাটা থেকে আপনি কি করেছেন? বঞ্চিত করেছেন। এটা আপনাদের দায়ীটা নিতে হবে। কঠিন শিব দান হয় ও মুখ হয়। এরা বিহারে একটু করে বসে এসে তারপর সবাই দৌড়তেছে। আপনি যদি তাকে পাশে বসিয়ে একটু বলেন না, আজকে ধর্ম কথা কি বলছে, করতে হবে, এগুলো হচ্ছে মা বাবার ব্যর্থতা। সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা, আপনি যদি পরিবারে তাদেরকে সকাল সন্ধ্যা 2 বেলা বন্দনা করান, দেখবেন একটা রুলস তারা পড়বে। কিন্তু আপনারাও অনেকে আছে, আপনারাও করেন না, তাদেরকেও করান না। পঞ্চশীল পারত না, বুদ্ধ বন্দনা ইতিপিছু এগুলো ওরা ঠিক মতো জানে না। আপনি কি করতেছেন? দিনরাত শুধু কলেজ বা বিশ্ববিদ্যালয় এগুলোর জন্য ধুঁকতেছেন। দেখেন তো কয়জনে হাতে ধরে আপনারা বিহারের ধর্ম শিক্ষার জন্য নিয়ে এসেছেন? কয়জন আছে? কয়জন আছে? ধর্ম গানের ক্লাসে আপনি নিয়ে যাবেন, কিন্তু ধর্ম ক্লাসে আপনি
তাদেরকে নিতে পারবেন না। নজরুল বৃত্তি, কবিবৃত্তি, গোষ্ঠীবৃত্তি, ওগুলোতে বৃত্তিগুলো দেওয়ার জন্য, অথচ একটা সার্টিফিকেট দেয় আর তেমন কিছু না, ওগুলো দেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কিন্তু আমাদের যদি শাসন কল্যাণ ধর্মীয় শিক্ষা বা ভিক্ষু সমিতি যদি পরীক্ষা নেয়, এখানে ঘরে গিয়ে ডাকতে 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 অবস্থা খারাপ। তো এখন এই ছেলে মেয়েগুলো বিপদগামী হবে না, কে হবে? এই দায়গুলো আপনাদেরকে নিতে হবে। আমি আমার অনেক দেশনায় বলেছি, গিয়েছি, বজবান্তে আমার ছেলেকে একটু আশীর্বাদ করবেন, আমার অমুককে একটু আশীর্বাদ করবেন। তো কোথায় ওরা? বজবান্তে ছেলেটা রাত জেগে লেখাপড়া করছে, তো ওই জন্য বান্তে এখনও ঘুমাচ্ছে। ছয়টা সয়েন টোয়েন খেতে খেতে 7টা পার হয়ে গেছে। তো মেয়েটা বান্তে একটু আগে আপনার সামনে দিয়ে গেছে যে সয়েন খাওয়ার সময় আপনি সয়েন খাচ্ছেন, তো ওই জন্য আর বন্দনা করতে বলি নাই যে ওইটাই আমার মেয়েটা। তো কোথায় গেছে? বজবান্তে ওর কোচিং আছে, তো ওই জন্য। তা আমি আশীর্বাদ কোথায় করব? একটা ঘুমাচ্ছে, একটা কোচিংয়ে চলে গেছে। এখানে স্বামী স্ত্রী আর একটা কোন আত্মীয় আসছে, সেই আশীর্বাদ চলে যাবে ওখানে। তো ওই একটা দিন 2-3 মাস বা 6 মাস পরে বান্তাদের ফান করলো, সেদিন যদি তাদেরকে সামনে বসিয়ে তোরা আজকে কোনো কলেস্ট্রল যাবি না, প্রতিদিন যাচ্ছ, কত বিয়ে শাদিতে 3-4 দিন ছুটি নিয়ে যাচ্ছে না, ওখানে বসে তোমরা এভাবে বান্তেকে পরিবেশন করো, বান্তের সাথে কথা বলো, তোমাদের কিছু জানার থাকলে প্রশ্ন করো, বান্তে আজকে আমার ছেলে মেয়েদেরকে একটু ধর্ম কথা বলেন, মা বাবাকে কি করতে হয়, কেমন করতে হয়, এই শিক্ষাগুলো দেন। আছে? নাই। এগুলো হচ্ছে আপনাদের ব্যর্থতা। এগুলো হচ্ছে কি আপনাদের ব্যর্থতা। তো আমাদের ব্যর্থতা কি? আমাদের ব্যর্থতা বলতে গেলে তো অনলাইন বান্তরও আমাকে ধরবে। তা আমাদের ব্যর্থতা হচ্ছে আমরাও অনেকে আগ্রহী নই। একটু ধর্ম শিক্ষায় শিক্ষিত করব, আগ্রহ নেই। স্বয়ং খাচ্ছি, দান ধর্ম দিচ্ছি, এগুলো আমরা চলতেছি, মন্ত্র দিচ্ছি, কে আসবে না আসবে, কে কোথায় যাচ্ছে, এরকম নিয়ে চিন্তা করো যে ভিক্ষুর সংখ্যাটাও কম, যেটা সত্যি কথা। একটু চকলেট অমুক সমুক এগুলো দিলে ভালো, এগুলো আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই। তো যার কারণে আমাদের ছেলে মেয়েগুলো বিপদগামী হয়ে যায়। আমাদেরও এটা ব্যর্থ। আমরাও তারপর ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমরা ওদেরকে কিছু করণীয় কর্তব্য আছে। যেমন পঞ্চশীল প্রার্থনাটা আমরা ওদেরকে দিয়ে করাই, তরুণ যারা আছে ছেলে মেয়েগুলো, ওদেরকে তো উৎসাহিত করি। আপনারা তাদেরকে সামনে আগিয়ে আনেন। এখন না, বৃদ্ধরা কী করে বান্ধবীরা একটু এখানে ব্যর্থতা আছে, ওদেরকে সামনে, আমাদের চলাফেরার মধ্যে, আমাদের কথাবার্তার মধ্যেও একটু আমরা একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে আমরা কীভাবে কথা বলবো, তাদের সামনে আমাদের আচরণগুলো কীরকম হবে, তখন কিন্তু সেগুলো তারা লক্ষ্য করে। এই বিষয়গুলো আমাদের সচেতন হতে হবে। আমরা যখন তাদের যেমন তুচ্ছ তাচ্ছল্য করে ভয় দেখাই, হেই সেই এটা এমন কথা এসে, তখন কিন্তু তারা ভয় পেয়ে যায়। তখন তারা আর বিয়ের আসা কী যাবো, বান্তের সামনে গেলে ভয় লাগে। তখন ওরা আমাদের সাথে খুব আন্তরিক হচ্ছে না। তো শিক্ষক ছাত্র কিন্তু খুব আন্তরিক হতে হবে। এখানে আমাদের কিছু অবশ্যই ব্যর্থতা আছে। আর আমরা ফাং করতে করতে আসলে আমরা পাই। যেমন আজকে আমার বিহারে শুক্রবারে প্রায় 200-এর মতন ছাত্রছাত্রী হয়। তা আমি শুক্রবার শনিবার করছিলাম, এখন বন্ধ তুলে দেওয়াতে শুক্রবার নিয়ে আসছি আবার। এখন আমি উপস্থিত স্বাভাবিকভাবে। এইভাবে আমাদের উভয়ের কিছু ব্যর্থতা আছে। তবে এই ব্যর্থতাগুলো বলছি এই জন্য, এগুলোতে যেন আমরা উত্তোলন হই। মা বাবারও সচেতন হতে হবে। ভিক্ষুরও অনেক সময় চাইলেও মা বাবারা পাঠায় না। তো আমি বেশি মা বাবাদের কেন দোষ দিচ্ছি, কারণ আমাদের সাথে তো 2-1 ঘন্টা দেখা হয়, অনেকে বছরে 6 মাসে একবার আসে, কিন্তু সার্বক্ষণিক